হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আমার কলিজার ভাই বোনরা একটু শেয়ার করে দিয়েন যারা ভালোবাসেন, আর যারা ভালোবাসেন না আমার ক্যাপশন দেখে তারা আমার লাইভে আসার কোনো দরকার নেই, কমেন্টও করার কোনো দরকার নেই। 10 জন লাইভে থাকলে 10 জনকে নিয়ে লাইভ হবে ইনশাল্লাহ। আরফান ইসলাম, সেটা তোমার উপরেই যাক, তোমার জুতা তোমার গালে পড়ুক। আই ডোন্ট কেয়ার। তোমার বাবার খেয়ে লাইভ করি না, তোমার বাবার খেয়ে পেজ চালাই না, তোমার বাবার খেয়ে কোনো কিছু করি না। যদি লজ্জা থাকে এখান থেকে সরে যা, তোকে কেউ আমন্ত্রণ জানায়নি। দিস ইজ মাই ফ্রিডম। তোমরা যে ষড়যন্ত্র করেছ, যে ভারতীয় আগ্রাসনের পা রেখেছ, যে ভারতীয় দালালি করছো, 24-এর গণ অভ্যুত্থানের পরে ভারতকে আমরা প্রত্যাখ্যান করেছি, এবং সেই ভারতের দালালি করতে এসে এখানে অপমান হয়েও না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেউ তোকে ভালোবাসে না, যা তুই একেবারে। সাদিয়া ইসলাম ওয়েলকাম। রেশমা মুভিন আপু থ্যাংক ইউ ভেরি মাচ। শাকিব খান কখন দেশে আসবে? তুফান ভাই, শাকিব খান এ সপ্তাহে দেশে আসবে। ভাই কেমন আছেন? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আমার কলিজার বোনরা ভাইরা যারা আছেন তারা সবাই লাইভটি শেয়ার করে দেন। যুদ্ধ যখন শুরু হয়েছে তখন ঘরে বসে থাকার আর সময় নেই, যুদ্ধ চালিয়ে যেতে হবে। অসত্যকে প্রমাণ করেই ছাড়তে হবে। একটি সিন্ডিকেট, একটি মাফিয়া সিন্ডিকেট, একটি আগ্রাসন সিন্ডিকেট যে ধরনের পায়তারা শুরু করেছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। এজ এ শাকিব খানের ভক্ত হিসেবে বলার অনেক কিছু আছে। যারা প্রমাণ করতে পারেনি তারা নানান রকমের প্রোপাগান্ডা ছাড়িয়ে অসভ্য অশ্লীল ভাষায় যারা গালাগালি করে তারা সভ্য সমাজের মানুষ হতে পারে না। দাদা কেমন আছেন? খুব ভালো আছি। আজকে জয়কে দেখে মনটা ভরে গেল, মাশাআল্লাহ ইনশাআল্লাহ। জয়কে দেখে আজকে মনটা ভরে যাওয়াই স্বাভাবিক। আজকে জয়কে নিয়ে যারা হিন্দু করত, অপবিশ্বাসকে ট্রোল করত, আজকে জয় প্রমাণ করে দিয়েছে নামাজ পড়ার পরে জয় একজন খাঁটি মুসলিম, এবং তার পিতার আদর্শে মানুষ হচ্ছে, তার মা তাকে সে আদর্শে মানুষ করছেন। তাহলে কোন অপবিশ্বাস কতটা মানবিক মানুষ হলে তার সন্তানকে এই ছোটবেলা থেকেই এত বড় একটা মানবতার শিক্ষা দিয়ে বড় করতে পারে, এটা দৃষ্টান্ত বাংলাদেশের ইতিহাসে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রতিটি সমাজের ঘরে ঘরে অসম্ভব একটি দৃষ্টান্ত। রেশমা মুবিন আপু, এই মুহূর্তে আপনাকে জয়েন করতে পারছি না, কথা বলতে দেন। সাকিবের নামটা এখন বলা লাগে না। ফরিদা খাতুন থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আপনার পাশে আছি তুফান ভাই, ওয়েলকাম। সালমা আক্তার অনেক অনেক ভালোবাসা। আমার বোনরা, কলিজার বোনরা, খুব ভালো আছি। এই দেখলি পরকিয়া মৌলিক দেখতে মন চায় না, থ্যাংক ইউ। ভারতীয় আগ্রাসন বুঝলাম না বর্দা। ভারতীয় আগ্রাসনের জন্য যে মেকি ষড়যন্ত্র তৈরি হয়েছে, বাংলাদেশের সহজ সরল তরুণ সমাজকে, তরুণ কন্টেন্ট ক্রিয়েটরদেরকে, তরুণ সাকিব ভক্তদেরকে তারা তাদের বেল্টে নেওয়ার জন্য যে ষড়যন্ত্রের জাল বুনে দিয়েছে, আমেরিকা থেকে বাংলাদেশ পর্যন্ত যারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে 20 বছর 21 বছর লড়াই সংগ্রাম করেছে, জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়েছে, তাদেরকে ফেক একটি কল রেকর্ড দিয়ে কালিমা মাখিয়ে তারা ভিউ ব্যবসাটাকে চাঙ্গা করার প্রচেষ্টা করছে, কথায় কথায় হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে জোট তৈরি করছে, এবং টাকা ইনভেস্ট করে তারা বাংলাদেশের কিছু সুশীল সাকিবিয়ানকে একত্রিত করে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। সেটার বিরুদ্ধেই আমি বলেছি ভারতীয় আগ্রাসন। 2024 সালের গণ অভ্যুত্থানে আমাদের দেশের ছাত্র জনতা যখন শহীদ হয়েছে, এই আগ্রাসনকে রুখে দেওয়ার জন্য সেই ফ্যাসিস্ট ভারতকে আমরা প্রত্যাখ্যান করেছি। আর যারা এই ফ্যাসিস্ট ভারতকে, এই ফ্যাসিস্ট ভারতের রদেরকে সাপোর্ট করে, অবশ্যই আমি মনে করব তারা যেন সেখান থেকে ফিরে আসে। তুফান ভাই কেমন আছেন? সুমাইয়া আক্তার আলহামদুলিল্লাহ ভালো আছি।
ভয় নেই বীর, এগিয়ে যাও। আজকে সপ্তমী একটি দল আমাদের তিনজনকে বয়কট করেছে, ফারজানা এবং তুফান আর হলো কে বিজয় গাইনকে। আমি বিজয় গাইনের ইতিহাস জানি। 21 বছর ধরে সে হাফ প্যান্ট পরা ছেলেটি যে সাকিব ভাইয়ের জন্য পাগল, সেই ছেলেটাকে নিয়ে যারা নোংরা রাজনীতি করছেন তারা তার প্রেক্ষাপট পাবেন। সেই সুশীলদের মুখোশ আমি একে একে খুলে দিব, তাতে যদি আমার ফাঁসি হয়। তারা বলেছে আমার পেজ উড়িয়ে দিবে, আমার ইউটিউব চ্যানেল উড়িয়ে দিবে, কিন্তু আমার কণ্ঠ উড়িয়ে দিতে পারবে না। এরকম তুফানের অসংখ্য পেজ উড়িয়ে গেছে, অনেক ইউটিউব চ্যানেল উড়িয়ে গেছে। ভিডিও ক্লিপে দেখেছেন যে কে মাঠে থাকে আর কে থাকে না। তারা বলেছে এটি কল রেকর্ড ফাঁস হওয়ার আগেই তারা এই কল রেকর্ডটি ফাঁস করেছে। প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন পরকীয়া রানীকে সাপোর্ট করে পরকীয়ার বাহিনী। ফারজানা যখন আমেরিকায় বসে বুবলির বিরুদ্ধে কথা বলা শুরু করে, সেদিন থেকেই তাদের সিন্ডিকেট তৈরি হয়। এই সুশীলরা কখনো যেদিকে পানি বৃষ্টি পড়ে সেদিকে ছাতা ধরে। এই সুশীলগুলো একটা সময় সার হুজুর হুজুর করে আমার পিছে পিছে দৌড়িয়েছে, এবং আজকে যারা তাদেরকে নেতৃত্ব দিচ্ছে ভারত থেকে, তারা আজকে কিভাবে হয়ে উঠল প্রিয়তমা থেকে সাকিব ভাইয়ের ভিডিও বানিয়ে তারা রিয়েল সাকিবিয়ান কিনা সেটা আমি বলতে যাব না। তারা ভিউ বাণিজ্য করে পেটের ভাত চালায় আর বাংলাদেশের সহজ সরল মানুষকে ধোকা দেয়। তাই তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তুই তোর পরিবারকে গালি শোনাচ্ছ কামরুল, যে আই ডোন্ট নো, আমি আমার পরিবারকে গালি শুনাইনি। 20 বছর লড়াই করেছি মেগাস্টার শাকিব খানের জন্য। 20 বছরের প্রতিদান ফিরিয়ে দাও। চিনো 20 বছর কি করেছি না করেছি। আজকে 3 দিন এই সাকিব ভাই তেলেসমাতি করে তোষামতি করে তারা তোমাদের কাছে প্রিয় হয়ে যায়, আর বাংলাদেশের মেগাস্টার, বাংলাদেশের মানুষ তাদেরকে নিয়ে কথা বলতে পারবে না। ভারতের দালালি করতে যাও, লজ্জা লাগে না তোমাদের? লজ্জা লাগে না? আমাকে হুমকি দেয় ভারত থেকে বসে, আমাকে উড়িয়ে দিবে। বাহ, অলওয়েজ রেডি, ভয় পাই না। একাই লড়ে যাব। কল রেকর্ডটি যে ফাঁস হয়েছে সেটি সঠিক না মিথ্যা সেটা আদালতে গিয়ে মামলা করে প্রমাণ করে দেখাও। ফারজানা অপরাধী, বিজয় অপরাধী, তুফান অপরাধী, তারপরে কথা বলতে এসো। ফেক কল রেকর্ড তৈরি করে তোমরা প্রতিহিংসার শিকার তৈরি করেছ, ষড়যন্ত্রের জাল বানিয়েছ। আমি চাবো যদি আপনারা সুশীল হয়ে থাকেন, যদি সঠিক সাকিব ভাইয়ের ভক্ত হয়ে থাকেন, আদালতে মামলা করে ফারজানার নামে, তুফানের নামে, বিজয়ের নামে সে কল রেকর্ডটি ইনভেস্টিগেশন করে পিবিআইতে তদন্ত করে সঠিক তথ্য প্রমাণ করেন, তারপর আমাদেরকে দায়ী করবেন। এর আগে না। আরফান ইসলাম, তোমাকে ব্লক করতে বাধ্য হব। তুমি কে? আমি তুফান যেটা করে এসেছি মেগাস্টার শাকিব খানের জন্য, তার শিখে অংশ তোমাদেরকে দেখি নাই। ফেসবুক বিপ্লবে শুধু দেখেছি, মাঠে দেখি নাই, রাজপথে দেখি নাই, কোন বিপদের সময় দেখি নাই। এখনো মেগাস্টার শাকিব খানের জন্য জীবন দিতে রাজি। কে আমাকে বয়কট করলো আর কে না করলো সেটা আমার কিচ্ছু যায় আসে না। মেগাস্টার শাকিব খানকে নিয়ে যখন কেউ কথা বলবে তখনই রুখে দাঁড়াবো। ইলিয়াস হুসাইন কথা বলেছে, আমি তুফান প্রতিবাদ করেছি। আজকে সাকিব ভাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপদস্থ করা হয়েছে। আজকে দেখলাম আমাদেরকে বয়কট করার জন্য দিয়াবাড়িতে 7 জন সাকিবিয়ান বয়কটের ডাক দিয়েছে। 7 জন। কই সাহস থাকলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের গিয়ে সাকিব ভাইকে অপমান করার দায়ে সেখানে 5,000 সাকিবিয়ান নিয়ে প্রতিবাদ করে দেখাতা, তাহলে তোমাদেরকে বাপের বেটা বলতাম। লাভ গুরু, তোমার আশা করি ল্যাঙ্গুয়েজটা একটু সঠিক করো। জানি তোমরা অকথ্য ভাষায় গালাগালি করো। সেই কদু বিশ্বাসের সঙ্গে তোমার আমার প্রিয় মেগাস্টার 10 বছর সংসার করেছে, একটা বাচ্চা পয়দা দিয়েছে। অতএব তাকে নিয়ে সম্মান নিয়ে কথা বলো।
অপবিশ্বাস আছে বিধায় আজকে স্যাটিসফাই করেছে বিধায় আজকে আমরা এরকম একজন মেগাস্টার পেয়েছি। শাকিব খানকে আমি কখনোই গালাগালি করিনি, অন স্ক্রিনে আমি কখনোই শাকিব খানকে গালাগালি করিনি, অফ স্ক্রিনেও করিনি। ফেক কল আইডি তৈরি করে সেই রাজকুমারের প্রোগ্রাম থেকে শুরু করে একটি গোষ্ঠী ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চালিয়ে যায়, যারা বিদেশ থেকে টাকা এনে সাকিব ভাইয়ের নামে গান বানিয়ে সাকিব ভাইয়ের সাইনবোর্ড তৈরি করার প্রচেষ্টা করে এবং সেখানে আমাদেরকে ছাগলের বাচ্চা বানিয়ে দেয়, সেটার প্রতিবাদ করতে যায়, শত্রু হয়ে যায়। এবং এরা দিনের পর দিন ঘুরে ঘুরে আমার পিছনে সময় কাটিয়েছে। এমন কোনো হোটেল রেস্টুরেন্ট নাই, গাড়ি ভাড়া নাই যে আমি তাদের পিছনে খরচ করি নাই। একজন একজন করে ধরবো আর মুখোশগুলো খুলে দিব সকলের। আর লজ্জা হওয়ার কিছু নেই। প্রমাণ করে কল রেকর্ডটি যে সেটা তুফান ফারজানার বিজয় করেছে। আচ্ছা, ধরে নিলাম তুফান বিজয় ফারজানা কল রেকর্ডে কথা বলেছে, তাহলে তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, এই কল রেকর্ডটি কে প্রথম ফাঁস করেছে, কে দিয়েছে, সেই ব্যক্তিটির সাক্ষাৎকার সহ সেই ব্যক্তিটিকে যদি তোমরা সোশ্যাল মিডিয়া নিয়ে আসতে পারো, জুতার গলা মাথায় দিয়ে গোটা ঢাকা শহরে ঘুরবো। করো, চ্যালেঞ্জটা করো না। আমার পারো নাকি? যখন ফারজানা বাংলাদেশের মেগাস্টারকে আমেরিকার মতো জায়গায় বসে একটি সুশীল সমাজের কাছে, একটা স্ট্যান্ডার্ড ভক্তদের কাছে রিপ্রেজেন্ট করছে, তখন এই ভারতীয় আগ্রাসনদের কাছে পছন্দ হয়নি। তখন বাংলাদেশের গুটি কয়েক ভণ্ড সাকিবিয়ানদের কাছে পছন্দ হয়নি। আর আমাদের অপরাধ, আমরা ফারজানাকে সাপোর্ট করেছি, এটাই আমাদের অপরাধ। ফারজানা সবসময় সঠিক ছিল, আছে এবং থাকবে। এবং ফারজানা সম্পর্কে একদিন সাকিব ভাই নিজেই ক্লিয়ার করবে, একদিন নিজেই ক্লিয়ার করবে। আজকে যারা সাকিবিয়ান সেজেছ, বুবলি ভক্তের প্রিয়তমা থেকে শুরু করে তরদ পর্যন্ত, তারা এমন কোনো হেন কাজ করে নাই যে সাকিব ভাইকে ছোট করে নাই। আজকে তারা তোমাদেরকে তেলেশমাঝি করতেছে, তোমাদেরকে সাপোর্ট করতেছে। আমি আমার স্টারকে ভালোবাসবো, আমার টাকা খরচ করে সিনেমা দেখবো, আমার টাকা খরচ করে তাকে আমি ভালোবাসবো। আমাকে বয়কট করা তুমি কে হে? বাংলাদেশের প্রেসিডেন্ট না তোমরা, বাংলাদেশের প্রেসিডেন্ট না। তোমাদের সকলের দুর্বলতা রয়েছে, সকলের দুর্বলতা রয়েছে। ভারতীয় দালালি বাদ দাও। 2024-এর গণ অভ্যুত্থানের পরে ভারতীয় আগ্রাসনকে আমরা বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছি। আর এই ভারতীয় দালালি যারা করো, তারা অবশ্যই ফ্যাসিস্টদেরই অংশ বিশেষ। উত্তেজিত হওয়ার কিছু নেই, সত্যকে খুব শীঘ্রই সামনে নিয়ে এসেছি। যদি অন্যায় করে থাকি, সেটার শাস্তি সাকিব ভাই দিবে। অন স্ক্রিনে অনেকজনে অনেক কথা বলে, সায়াম সাকিব যেভাবে সাকিব ভাইকে তুলোধনা করেছে, তাকে নিয়ে কথা বলার সাহস নাই। সেদিন চলচ্চিত্র এফডিসির যে জাসাসের সংগঠন সাকিব ভাইকে নিয়ে যে কথাগুলো বলল, সাকিব ভাইয়ের মুখে কালি মাখলো, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো কোনো সাকিবিয়ানের সাহস হয়নি, সাহস হয়নি। তুফান, ফারজানা আর বিজয় দুর্বল, চুপ আছে বিধায় তারা তাদেরকে নিয়ে হাজার হাজার কন্টেন্ট বানাচ্ছে, হাজার হাজার পরিকল্পনা করছে। কি কাজ করে নাই ফারজানা আমেরিকাতে বসে? তুফান, বিজয় বাংলাদেশে কি করে নাই? সে অতীত ভুলে গেলে হবে না। তোমরা চাইলেই আমরা সরে যাব সাকিব খানের জীবন থেকে, তোমরা চাইলেই আমরা অপবিশ্বাসের জীবন থেকে সরে যাব। আমাদের সামাজিক আন্দোলন চলছে, 2006 সাল থেকে আমাদের লড়াই সংগ্রাম চলছে। সাকিব খান অপু জুটি যতদিন পর্যন্ত এক না হবে, এই লড়াই পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আমরা তৈরি হচ্ছি, আমরা তৈরি হচ্ছি।
আমার পকেটের টাকায়, আমার বাপের টাকায়, আমার সময় দিয়ে আমি আমার নায়ক নায়িকার সিনেমা দেখব, আমার হিরোর সিনেমা দেখব, আমাকে ঠেকানোর মতো কে আছে? চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, ঢাকা শহরের সব জায়গায় সর্বত্র আমি যাব। যদি পারো আমাকে ঠেকিয়ে দেখিও। ফেসবুকে আসে গালি দিতে পারো, পারলে সামনাসামনি আসো। এখানে যারা কমেন্ট করছো, সংখ্যাগরিষ্ঠ আমার বাসায় এসেছো, খেয়ে গেছো, তারা আসো আমাকে বাসায় এসে অ্যাটাক করো। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। মিথ্যা ফেক কল রেকর্ড দিয়ে এরকম 20-22 বছরের ভক্তদেরকে যদি তোমরা হ্যাটাস বানাতে চাও, এটা তোমাদের বড় ধরনের একটা অন্যায়। এবং কারো ফোন করে আড়ি পেতে সেটাকে তার ব্যক্তিগত ফোন রেকর্ড ফাঁস করাও বাংলাদেশের দণ্ডবিধিতে সাংবিধানিক অপরাধ। এই অপরাধটি কারা করেছে, কে করেছে প্রথম ফাঁস, সেই ব্যক্তিটির নাম, যারা যারা ভিডিও ক্রিয়েট করেছ তারা যদি নিয়ে আসতে পারো তাহলে আপনাদের জন্য অনেক বড় পুরস্কার থাকবে। এবং আপনাদের সেই ব্যক্তির সাক্ষাৎকারটা যদি সত্য প্রমাণিত হয়, তোমরা যে শাস্তি দিবে আমরা সেই শাস্তি একেবারে মাথা পেতে নেব, মাথা পেতে নেব। এতদিন একসাথে পথ চলেছ, চক্ষু লজ্জা থাকা দরকার, চক্ষু লজ্জা থাকা দরকার। সাকিবিয়ান করছো। আজকে সেই সাকিবিয়ানের উদ্যোক্তা আমরাই ছিলাম। 21টি বছর কেটে গেছে আমার, দিন রাত নির্ঘুম সাকিব খান অপু বিশ্বাসের প্রতি ভালোবাসা জানাতে গিয়ে। ভারতীয় দালালদের পাল্লায় পড়ে তোমরা যারা দেশের মানুষকে অপমান করছো, আমার দেশের জাতীয় সম্পদ, আমার দেশের হিরো, আমি তাকে নিয়ে কথা বলবো, আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর ক্ষমতা ওই ভারতের আগ্রাসনের দালালদের কে দিয়েছে? কত হাজার মামলা করবা তুফানের নামে করো, কত হাজার মামলা করবা তুফানের নামে করো। বিভিন্ন ভিডিও বা লাইভের ক্লিপ কেটে সুন্দর পারদর্শী ডাবিং করে আমাদেরকে যে ফাঁসানো হয়েছে সেটা প্রমাণিত। অনেকে অনেক ভিডিও বানিয়েছে, চোখে পড়ে নাই হয়তো আপনাদের, এবং আমরাও এটার পুঙ্খানুপুঙ্খু জবাব নিয়ে আসছি। ফারজানা ইজ এ নট ম্যাটার। ইসুফ ভাই, ফারজানা যা করেছে, ফারজানাকে দিয়ে যা করানো হয়েছে সে জবাবটা সাকিব ভাই দিবে, সে ক্লিয়ারেন্স সাকিব ভাই নিয়ে আসবে। হয়তো আপনারা ভিতরের খবর অনেক কিছুই জানেন না, বাধ্য হয়ে মুখ খুলতে বাধ্য হচ্ছি। ফারজানাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ফারজানার মতো একজন ওয়েল এডুকেটেড মানুষ 3টি বছর নিঃস্বার্থভাবে সাকিব ভাইকে ভালোবেসে গেছে, এখনো ভালোবাসে, আগামী দিনও ভালোবাসবে। আপনারা ভুল বুঝছেন, ভুল করছেন। আপনাদের এই ভুল ধারণার জন্য সাকিব ভাইয়ের শিক্ষিত ভক্তরা থাকছে না, দূরে সরে যাচ্ছে। আজকে সালাউদ্দিন ভাই কোথায়? আজকে সৈকত ভাই কোথায়? আজকে হুসেন ভাই কোথায়? আজকে সৌরভ ভাই কোথায়? আজকে সুহাগ ভাই কোথায়, যারা প্রথম সাকিবিয়ান নামটি দিয়েছিল? আজকে আরিয়ান টোটো কোথায়? শুধু রোস্টিং এর জন্য। আমি লাইভে এসে বলেছিলাম যে আমার ভুল ভ্রান্তি হলে আমি ক্ষমা প্রার্থী, প্রয়োজনে সাকিব ভাইয়ের কাছে 1000 বার ক্ষমা চাব। আমার ব্যবহারে কোনো সাকিবিয়ান কষ্ট পেলে আমি তাদের কাছেও ক্ষমা চাই। তারপরও আমাকে আমার ব্যক্তিগত পোস্ট করলো আক্রমণ করে। এটা কোন সভ্য সমাজের কাজ? সোশ্যাল মিডিয়া আছে, এটা বাংলাদেশের নাগরিক, এখানে বাক স্বাধীনতা প্রকাশ করার আমার অধিকার আছে, কথা বলার অধিকার আছে। কি রে ভাই, কি আচরণ? আমিও তো 20 বছর আপনাদের সঙ্গে ছিলাম। টাকলা ইকবালের সঙ্গে লড়াই করতে গিয়ে মামলা আপনারা খান নাই, ডিবি হারুনের লাঠির বাড়ি আপনারা খান নাই, আমি তুফান খেয়েছি। প্রিয়, তোমার সময় সাকিব ভাইকে নিয়ে বাজে বাজে সাক্ষাৎকার দেওয়ার কারণে বুবলির বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুবলি মামলা দেয় আমাকে, কোর্ট পর্যন্ত যেতে হয়েছে আমাকে। ভুলে গেছেন সে অতীতের কথা?
সেন্সর বোর্ডের রিস্ক নিয়ে আন্দোলন করেছি। 2017 সালে সাকিব ভাইকে যখন এফডিসিতে জিম্মি করে, ইকবাল ভাই তখন সাকিব ভাই খুব প্রিয় বন্ধু, আমরা গেটের সামনে পুলিশের পেদানি খেয়েছি, স্লোগান দিয়েছি, ইকবাল ভাই সাকিব ভাইকে সেই জায়গা থেকে বের করে নিয়ে আসে। সেই ইতিহাসগুলো ভুলে গেছেন? তোর মতো বিয়াদব অপদার্থ আমার লাইভে আসার দরকার নাই মিস্টার সারুয়ার, ব্লক করতে বাধ্য হলাম। তোমাদের মতো 2-4টা অশিক্ষিত বর্বর মূর্খরা আমার পেজে থাকা দরকার নাই। হুমকি দিয়েছে আমাকে, আমার ফেসবুক আইডি খেয়ে দিবে। আরে মিয়া, এ পর্যন্ত 17টা ফেসবুক আইডি খেয়ে দিয়েছে, এ পর্যন্ত 17টা ফেসবুক আইডি খেয়ে দিয়েছে। তাতে কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। আমি তুফান, আমি অ্যাডভোকেট তুফান, আইন ভালো বুঝি। আমার নামে মামলা করেন, প্রমাণ করেন, কল রেকর্ডটি আমাদের, তারপর আমাদেরকে অপরাধী বলতে পারবেন। আপনার কি দেখেছেন কোথাও কোনো অন স্ক্রিনে ভিডিওতে সাকিব ভাইকে নিয়ে ছোট করে কথা বলেছি? সাকিব ভাইয়ের সাইনবোর্ড ব্যবহার করে অসংখ্য মানুষ ব্যবসা করে ফেসবুকে বিকাশে টাকা খায়, রাতের আধারে লক করে ওই ভারতীয় দালালদের, ওই দেশে হলিউড বলিউড সব বড় বড় সুপারস্টার আছে, তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে তো তাদের পেট ভরে না। কেন আমার বাংলাদেশের সুপারস্টারকে নিয়ে ভিডিও বানাতে হয়? আচ্ছা, ভিডিও বানাচ্ছেন ভালো কথা, আমরা সাধুবাদ জানিয়েছি। আমি প্রথম তারেকের কথায় তাকে সাপোর্ট দিয়েছি, দিনের পর দিন, রাতের পর রাত তাকে যারা রোস্টিং করছে তাদের বিরুদ্ধে আমি লড়াই করেছি এবং প্রতিটি লাইভে পার্টিসিপেট করেছি। এমনি এমনি আজকে তারা বড় ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠেনি। সে অকৃতজ্ঞ ভারতীয়রা ভুলে যায় কৃতজ্ঞের কথা। কল রেকর্ড ফাঁস হলো, ঠিক হলো, ঠিক আছে, সেটাকে পাবলিশ করতে হবে। যারা পাবলিশ করেছে তারা কি রিয়েল সাকিবিয়ান? তারা কি সত্যিকারের সাকিব ভাইয়ের ভালোবাসা চায়, ভালোবাসে? এখানে আমাদের চেয়ে সাকিব ভাই মান সম্মানটাকে ছোট করা হয়েছে বেশি। একবারও চিন্তা করেন নাই যে তুফান 21টি বছর সাকিব ভাইকে ভালোবেসে গেছে, ফারজানা 3 বছর সাকিব ভাইয়ের জন্য নিঃস্বার্থ কাজ করে গেছে, বিজয় 21 বছর ধরে, যে ছেলেটা পাগল 24 ঘন্টা, বিজয়কে যে আপনারা হ্যারাসমেন্ট করেছেন, এখন বিজয় প্রায় অর্ধ পাগল হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। মানুষ ভুল করলে তাকে ক্ষমা করে দিতে হয়। অন্যান্য স্টাফদের, ফ্যানদের দেখেছি, তারা ভুল করলে বাকি ফ্যানগুলো সেগুলো সংশোধন করে তারা দল ভারী করে। আর আমাদের দেশে যারা ফ্যান হয়েছেন, ফ্যানরা তো কিছু বলে না, কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর উস্কাই দেয়, পেট্রোল ঢেলে দেয়, আগুন জ্বালিয়ে দিয়ে তছনছ করে দেয়, মানে ভিউ ব্যবসাটাকে চাঙ্গা করে দেয়। যারা সুশীল সাজে তারাই সর্বোচ্চ বিয়াদব এবং তারা মুখোশধারী সাকিবিয়ান। সাকিব ভাই সবচেয়ে বেশি ক্ষতি করছে এবং সাকিব ভাইয়ের আশেপাশে যারা থাকে নামধারী করে সিন্ডিকেট তৈরি করে সাকিব ভাইয়ের কিছু ছবি তাদের সঙ্গে রেখে দিয়ে তারা অসংখ্য নারী পুরুষকে ব্ল্যাকমেল করে। কেননা সুপারস্টারকে দেখার ইচ্ছা হাজার হাজার লাখ লাখ মানুষের, এরা সে দেখিয়ে দেওয়ার আশ্বাস করে টাকা খায়। তাদের মুখোশ আমি তুলে নিয়ে আসব। অনুসন্ধানী রিপোর্ট আমার শুরু হয়ে গেছে। বিজয় ফারজানাকে নিয়েও আমার মতামত আছে। হ্যাঁ রুবেল ভাই, মতামত আছে, অবশ্যই বলবেন। এমডি আলামিন শালা দালাল, দালাল হলে আমি শাকিব খানের দালাল, দালাল হলে আমি অপু বিশ্বাসের দালাল। তোর বাপের দালাল না, তোর বাপের দালাল না বেটা। তুষার রায়হান, আমি বিয়াদবি করি না, বিয়াদবি কখনো পছন্দও করি না। কি পরিমাণের কমেন্ট গুলো তারা করছে এটা বুঝতে পারো না? এটা বুঝতে পারো না? তারা জাস্টিফাই ছাড়া আক্রমণ করে ভারত থেকে উস্কাইবে ভিডিও বানিয়ে
আর তারা রোস্টিং করে একটা হয়ে গেছে একটা সময়। আমি 7 তারিখে বাদ দেয় নাই। বর্দা আপনার তো দেখি না। 7 তারিখে গেছি, 7 তারিখে গ্যাস কিনতে গ্যাস আউট করে দরকার। হ্যাঁ রুবেল ভাই, আপনারা তো দেখি না শুনতে পাচ্ছি বর্দা। না। আপনারা তো দেখতে পান, আমারও দেখতে পান। নেটের প্রবলেম নাকি কোন ভাই? হ্যালো, এবার নেটওয়ার্ক পাস করে ভাই। না দেখতে পাচ্ছি না তো কলটা। দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ টাকা খরচ করেছি সাকিব ভাই সিনেমা ফেস্টিভ্যালে। একজন সাকিবিয়ান করে দেখান, করে দেখান। থ্যাংক ইউ শিশি, থ্যাংক ইউ ভেরি মাচ। মধুমিতা হল মনে হয় তাদের বাপের, সাকিব খান মনে হয় তাদের সম্পত্তি। মধুমিতা হলে আমি প্রোগ্রাম করব, পারলে কেউ আমাকে ঠেকায়ও, পারলে কেউ ঠেকায়ও। বুবলি বক্তরা আমার ওয়ালে আসবেন না প্লিজ। আমি আপনাদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। বুবলি বক্তরা আমার ওয়ালে আসবেন না। সাকিবিয়ানরা আমার ভাই, গালি দিবে, সবকিছু ঠিক হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। সাকিব খান শুধু বাংলাদেশের সম্পদ না, সাকিব খান পৃথিবীর বাইরে যত বাংলাদেশের মানুষ আছে, বাংলা ভাষার মানুষ আছে, সাকিব খান সবার মেগাস্টার। একজন মেগাস্টার কখনো একটা দেশের কেন্দ্রিক হতে পারে না, ভক্ত হতে পারে না। ভুল করছেন, বলতেছেন এটা আপনাদের নাম, ফটো ক্লিয়ার করতে পারবেন না। কথাটা ক্লিয়ার করেই ছেড়েছি জনি ভাই। অবশ্যই প্রোগ্রামে দাওয়াত দিব রুবেল ভাই। হ্যাঁ, অপুদি দেবের সঙ্গে একটি আলোচনা চলছে, সিনেমা হতে পারে। এটা 3 বছর আগে কথা হয়েছিল। 3 বছর পরে সে আলোচনা আবার তুঙ্গে এসেছে, তুঙ্গে এসেছে। হাই তুষার, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো তুফান ভাই। এই বিজয় লাইভ আয়। চোরের মতো লুকিয়ে থাকিস না, তুই চুরি করিস নাই। ফেক কল রেকর্ড দিয়ে ফাঁসানোর যে চেষ্টা করেছে তার প্রমাণ আমরা এই সপ্তাহের মধ্যে নিয়ে চলে আসতেছি। ভয়ের কোনো কারণ নেই। তুফান ভাই কথা কি শোনা আমরাই করব যাচ্ছে? জয়। প্রোগ্রাম করব মধুমিতায়, হাজার সাকিবিয়ান নিয়ে প্রোগ্রাম করব মধুমিতায়। কথা কি শোনা যায় তুফান ভাই? হ্যাঁ তুষার ভাই, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, না তুফান ভাই, কিছু কিছু মানুষ আসলে মুখ খারাপ করতেছে, বুঝেননি? মানে যত উনি পারো তো আমার ফেসবুকে, আসলে আমার লাইভে এসে রিপোর্ট মেরে যাও। রিপোর্ট মারতেছো, রিপোর্ট মারা দল চলে আসছো, রিপোর্ট মারো। পেজ ক্লোজ হলে আমার সমস্যা নাই, আর একটি পেজ তৈরি হবে। তবুও তুফানের কণ্ঠ রোধ করা যাবে না। আমি আগেই বলেছি যে আমার কলিজার এক পাশে সাকিব ভাই, কলিজার এক পাশে অপু বিশ্বাস। না, আপনারা জানেন যে তুফান ভাই একজন সিনিয়র মানুষ। ঠিক আছে, তোমার এখান উনি থেকে যদি লাইভের কোনো অপশন ভুল দেখা করবেন। যাচ্ছে না, তুমি কলটা কেটে আবার আবার দাও। ওকে 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 তুফান ভাই। জনি ভাই কলটা কেটে গেল, আপনি আবার কল দেন। যাই,
আমি বুবলি ভক্তদের অনুরোধ করব, আপনারা আমার ওয়ালে আসবেন না। আপনাদেরকে নিয়ে আমি কোনো কথা বলার আমার রুচি নেই। আপনারা ওয়ালে এসে কথা বলবেন না। তুফান ভাই আমাকে কি দেখা যায়? দেখা যাচ্ছে? যাকে বেশি ভালোবাসে ইউসুফ ভাই, তার আবেগও থাকে, সেটা সাকিব ভাই ক্লিয়ার করবেন। হ্যালো, হ্যালো। কেটে যাচ্ছে বারবার তুষার ভাই, কি নেটওয়ার্কের সমস্যা নাকি? নেটওয়ার্কের বাইরে আছেন? হ্যাঁ তুষার ভাই কই? হ্যালো, জনি ভাই রিসিভ করছি কো। মানুষ, আমরা সবসময় আপনার পাশে আছি, আপনি এগিয়ে যান, আপনি কোনো ভুল করেন নাই। থ্যাংক ইউ শিখা খানম বোন, অনেক অনেক ভালোবাসা। ওই টপিকে কোনো কথা বলার দরকার নাই, কাজ নিয়ে এগিয়ে যান। গালি দিলে এইসব দেখে লাভ নেই। দেখছি না, যারা পরিচিত মুখ, যারা আমার সঙ্গে চলেছে, তারাই আজকে আমাকে গালি দিচ্ছে। এদের জন্য এত সম্মান দিয়েছি, এত ভালোবাসা দিয়েছি। জনি ভাই কেটে যাচ্ছে, রিপোর্ট পড়ছে খুব তো লাইভে, কেটে যাচ্ছে। হ্যাঁ লিপিটি, ভালো আছি আলহামদুলিল্লাহ। বিজয়, তোমার কল অপশন পাচ্ছি না, তুমি কল দাও, তুমি কল দাও। তোমরা যতই গালি দাও, সাকিব ভাইয়ের ভালোবাসা আমার হৃদয় থেকে মুছে দিতে পারবে না, কারণ 20 বছর ভালোবেসে গেছি সাকিব ভাইকে, 21 বছর। আমি ভুল করলে সাকিব ভাইয়ের কাছেই ক্ষমা চাবো। হ্যাঁ তুষার জয়েন করেছো ভাই? ভাই জয়েন করেছি। দেখা যাচ্ছে আমাকে ভাইয়া? হ্যালো, হ্যালো তুফান ভাই, দেখা যায় আমাকে? তিন 3 দিনের হ্যালো, বৈরাগী এসে বলে ভাত্রে বলে অন্ন। হ্যাঁ, হ্যালো। আমাকে দেখে নিবে কে থাকে আর কে থাকে না। আরে ভাই, ফেসবুক পেজ মনিটাইজ না, ইউটিউব চ্যানেল মনিটাইজ না। আজকে খেয়ে দিবেন, কালকে আবার খুলবো, আবার কথা বলবো, আমার গলা কি চিপে ধরবেন আপনারা? হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া, বলো। হুম, না, আমি বলতেছি যদি হ্যাঁ একটু, তারেক, থ্যাংক ইউ ভাইয়া। না যার বলতেছি, প্রতি অধিকার বেশি তাকে একটু গালি শুনতে হয়, থ্যাংক ইউ। না যদি তুফান কেউ ভাই, নিজেকে, মনের ভিতর বিশ্বাস রাখুন, আপনার পাশে সাহস রাখুন, মুখ খুলে দেব আমরা ইনশাল্লাহ। মুকুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। না আসলে বলতেছি হ্যাঁ যে, বিজয়, কল দিছো, কল আসে না তো। তুমি আমার লাইভ থেকে বের হয়ে ফোনটায় রিস্টার্ট দিয়ে আবার তুমি আসো আমার লাইভে। আমি কাউকে দেখতে পাচ্ছি না। হ্যালো, আজকে তো নেট খুব সমস্যা করতেছে। তুফান ভাই, মনের ভিতর বিশ্বাস রাখুন, আমরা পাশে আছি, সাহস রাখুন, এদের মুখ খুলে দেবো। থ্যাংক ইউ। তোমরা যা করতে চাচ্ছ তার থেকেও বেশি কিছু করব আমি সাকিব ভাইয়ের জন্য, কারণ সাকিব ভাইয়ের একটি সিনেমা রিলিজ হলেই তুফান 50,000 টাকা বাজেট রাখে, সে ফেস্টিভ্যাল ভোগ করার জন্য নিজের পরিবারকে রেখে এগিয়ে যায়। আর একটু ডিম খেয়ে নি, ডিম খাই, ডিম, আমাকে তো ডিম, গরম ডিম দিবে, আমিও ডিম খাই। ডিম খাওয়া দাওয়াত রইল সবার, আমার ভাই বোনরা। যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে দিবেন।
অন্তর্বল ওয়েলকাম ভাইয়া। বিজয় খালি কল কেটে যাচ্ছে, বুঝলাম না তোমার ঘটনা কি, কি করছো তুমি? আবার কল দাও। একটা মেয়ে ফারজানাকে নিয়ে কথা বলার কতটুকু যোগ্যতা আছে এরা কি বুঝবে? এসব সমান যোগ্যতা ওদের আছে? কি পরিমাণ নোংরামি করতেছে এই মেয়েটাকে নিয়ে। মেয়ে হয়ে মেয়েকে, যারা নোংরামি করে তারা মেয়ে হতে পারে না। ফারজানার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। ফারজানাকে নিয়ে সাকিব ভাই নিজেই সব ক্লিয়ার করবে, আমাদেরকে করা লাগবে না। ডিমটা কি হাঁস বিয়ে করার আগে পারেছে না পরকীয়া পেরেছে? বুঝি না, ওই যে রিপোর্ট পড়তেছে তো তুষার, প্রচুর রিপোর্ট মারতেছে লাইভে, এই জন্য কেটে যাচ্ছে। যে কোনো মতে লাইভটা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। প্রচুর রিপোর্ট মারতেছে, মারো রিপোর্ট, উড়াই তো পেজ। পাঁচটা ডিম খাইলাম, পাঁচটা। তারেক, ডিম খাইলে চলে আসো। হ্যালো। হ্যাঁ তুষার। হ্যাঁ ভাইয়া, কথা কি বোঝা যায় ভাই এখন? কথা বোঝা যাচ্ছে এখন তখন ভাই? হ্যাঁ জনি ভাই ওয়েলকাম। ওয়েলকাম ভাই, কি অবস্থা? তুফান ভাই, আমাকে কি শোনা যায়? হ্যালো। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি, বলো বলো, তোমাদের বক্তব্য বলে যাও। না, যদি তোমরা বাস দিতে চাও বাস না, দাও, না, আমি বলতে গ্রহণ চাচ্ছি- করতে রাজি। না, না, হ্যাঁ না, ক্লিয়ার না, না, আপনাদের প্রতি অনেকের ক্লিয়ার অভিযোগ থাকতে ক্লিয়ার পারে। না, ক্লিয়ার। আপনাদের প্রতি অনেকের অভিযোগ থাকতে পারে তুফান ভাই, কিন্তু এই তুষারের নাই। কারণ কেন? আমরা যখন একজন মানুষকে বেশি ভালোবাসি, তখন আলহামদুলিল্লাহ। আমরা যখন একজন মানুষকে বেশি ভালোবাসি, শোনা যায় তখন ভাই, তার সবার কথাই ভালোবাসাকে- শোনা যায়। তোমরা জি, মানে বলতেছি যে আমরা যখন একজন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে নিয়ে আমরা অনেক কিছু বলতে পারি। তার মানে এই না যে একজন সাকিবিয়ান, যদি কেউ নিজেকে সাকিবিয়ান মনে করে, তাহলে সে কোনোদিন মুখ খারাপ করতে পারে না। জি সে কোনোদিন মুখ খারাপ করতে পারে না। এবং আমি বলতেছি, তুফান ভাই আমাদের সিনিয়র একজন মানুষ। হ্যাঁ, তো মুখ খারাপ কেউ করবেন না। ওকে? হ্যাঁ আর যখন সাকিব সাকিব খান স্যারের যখন প্রত্যেকটা বিপদে, যখন উনি বিপদে পড়ে, তখন এই তুফান ভাইয়ের মাঠে নেমে যায়। আপনি নামেন না, আমি নামি না, তখন এই তুফান ভাইয়ের মাঠে নেমে যায়, তখন ফারজানা আপুরাই মাঠে নেমে যায়। ওকে? তাই উনাদের সম্পর্কে কথা বলতে হইলে 500 গ্লাস পানি খেয়ে কথা বলতে হবে। কি একটা আলতু ফালতু জায়গা থেকে একটা কল রেকর্ড পাইছেন, ভাইয়া সেটা বড় বড় কথা বলতেছেন না? অনেক অনেক অনেককে তো কলিজার ভাই মনে করি, তারাও বেয়াদবি করতেছে, তারাও তুফান ভাইয়ের সাথে বেয়াদবি করতেছে। সাহস পাইলেছে একদম তারা। তাদের কমেন্টস দেখলে, তাদের বেয়াদবি দেখলে হৃৎপিণ্ড হয়ে যায়। দুই দিনের বৈরাগী আজকে বাতে রেখে অন্য, আজকে 20টা বছর ধরে ফাঁক করে আসতেছে তুফান ভাই। তুফান ভাইয়ের যারা টিমে যারা আছে, আপনি যান না রাজপথে। ওকে? এই তুফান ভাইয়েরই যান। আপনার নিশো তুষার, আপনার নিশো পরশুদিন এমন ভাবে সাকিব ভাইরে ছোট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন ভাবে অপদস্থ করেছে, এফডিসিতে এমন ভাবে অপদস্থ করেছে, সাইফান সাকিব এমন ভাবে তুলাধুনা করেছে, তাদের বিরুদ্ধে তারা বয়কটের ডাক আনে না, তাদেরকে তাদের প্রতিবাদ বিরুদ্ধে করে না। কেন না? আজকে তাদের তুফান বিরুদ্ধে কেন না? ফারজানার বিজয়কে বয়কট করে দিয়া বাড়িতে বসে, হ্যাঁ 6-7 জন সাকিবিয়ান মাত্র। না, 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 তুফান ভাই তাদের বিরুদ্ধে করবে না।
তাদের বিরুদ্ধে করবে না, কেন করবে না? তাদের বিরুদ্ধে করলে তো তারা হাইলাইটে আসতে পারবে না, বুঝেন না? তুফানকে একটু বললে, ফারজানাকে একটু বললে হাইলাইটে আসতে পারবে, বিজয়কে বললে হাইলাইটে একটু আসতে পারবে, একটু সামনে আসতে পারবে, একটু মুখটা পরিচিতি সবার মাঝখানে বাড়বে, তাই না? ভাই আপনাকে কে বলছে যে তাদের নাম নিয়ে কেউ পাবলিক মানে সবার সামনে আসতে হবে? জি, মানে আপনি যে বললেন যে ফারজানা, তারপরে বিজয়, তুফান ভাই এদের নামে বদনাম করে ফেস পরিচিত করতে হবে, এটা কে বলছে? এটা করে করে অনেকেই করে, অনেকেই করে ভাই। হয়তোবা আপনি করেন না, আমি করি না, কিন্তু অনেকেই করে, অনেকেই করতেছে, দেখতেছি তো নাকি। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা শুনেন। আচ্ছা, এই যে তুফান ভাই বা বিজয়, এদেরকে নিয়ে কি এই ঘটনার এক সপ্তাহ আগে বা কিংবা একদিন আগে কেউ কোনো কথা বলছে? কথা কে 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 বলে নাই ভাই, কে বলে না নাই? না না, এই এই বিষয়ে কেউ বলছে যে তুফান ভাইকে বয়কট করো বা তুফান ভাইয়ের প্রতি যে এখন মানুষের যে সম্মানটা অনেকের ঘৃণ্য হয়েছে, এটা কি ইতিপূর্বে কখনো হয়েছে? না না, ইতিপূর্বে হয়েছে না, ইতিপূর্বে হয়েছে না, কিন্তু আমার একটা কথা, বিষয় না ইতিপূর্বে হয়েছে আপনি না। না ঠিক আছে ভাই, আমার একটা কথা হচ্ছে, একজন মানুষকে যখন আমি সবচেয়ে বেশি ভালোবাসবো, তাকে নিয়ে আমি অনেক সময় অনেক কথা বলতে পারি, কারণ শুনেন, তাকে আমি তুফান, ভালোবাসি। প্রত্যেকটা বিপদে আমি এগিয়ে যাই, 1 মিনিট, আমি একটা তাই না? কথা বলি শোনেন। আমি একটা কথা বলি শোনেন। তুফান ভাই, উনি আমাকে জানেন যে আমি ওনার কতটা ভালোবাসি বা সম্মান করি। তুফান ভাইয়ের কয়েকটা লাইভ আমি দেখতেছি, যে লাইভ গুলার ভিতরে প্রথমত আমি বলি যে ভয়েসটা নিয়ে কথা হয়, সেই ভয়েসটা নিয়ে যত কথা হইব ততই মনে করেন যে একজনের প্রতি একজনের রাগ বাড়বে। সেটা ভুল সত্য এটা বিচার এখন করার সময় না। আর এটার সঠিক প্রমাণ এখনো তুফান ভাই দিতে পারে নাই, ঠিক আছে? আর ফারজানা, সে নিজেও দিতে পারে নাই সেটা সঠিক না ভুল। এক গেল বিষয়টা লেগে, এই লাইভটা যখন বেরোছে তখন শুনি নাই তুফান ভাই, আপনি আমার কথা শুনেন। না সময় হোক, না লাইভটার, না না, না না তুফান ভাই শোনেন, শুনুন, আমি তুফান ভাই তো বলতেছে যে সময় আমি হোক, একটু সবকিছু আমি একটু স্বাভাবিক বলি, হবে। একটু একটু বলতে দেন, একটু বলতে দেন। জি, বলেন আপনি। আমি আমি যখন মানে লাইভটা শুনছি, আমি একটু কি জানেন, শাকিব খানকে নিয়ে যদি কেউ কোনো বাজে কথা বলে, আমি সেই ভিডিও গুলা বা সেই স্ট্যাটাস আমি এড়ায় চলি, বুঝছেন? লাইকও করি না, কমেন্টও করি না। আমি যখন এটাতে লাইক করবো তখন আমার যে 5,000 ফলোয়ার আছে, কথার কথা, তাদের কাছে কিন্তু অন্তত 1,000 মানুষের কাছে পৌঁছাবে। এটা ফেসবুকের রিকন্ডিশন, অর্থাৎ ফেসবুকে এভাবেই বা ইউটিউবে এভাবেই ভিডিওগুলো শেয়ার করে। ধরেন আপনি লাইক করছেন, আপনার ওকে যারা জনি ভাই, আমি শুনতেছি শুনতেছি। যারা ম্যাচ আছে তাদের কাছে চলে যায়। তো তুফান ভাই এবং ফারজানা, বিজয়, দেখেন পরে যখন আমি রেকর্ডটা শুনলাম, শোনার পরে আমি একবার না প্রায় 40 থেকে 45 বার শুনছি, একেবারে গণা, তার অধিক হইব, কম হইব না। মানে 10টা থেকে শোনা শুরু করছি, আপনার 2টা 2:30টার দিকে আমি কানের থেকে হেডফোন নামাইছি। এবং অবিশ্বাস্য, আপনি যদি বলেন যে এটা এআই দিয়ে মেক করা, এটার চাক্ষুষ প্রমাণ আনতে হবে। তুফান ভাইয়ের যে টোন, যে গলার টোন, তুফান ভাইয়ের সাথে তো কথা বলি, ঠিক আছে? তুফান ভাইয়ের সাথে তার নতুন কথা বলি না, ফোনেও কথা বলি, সামনেও কথা বলি, লাইভে কথা শুনি, ওনার প্রত্যেকটা লাইভে আমি আসি, জিজ্ঞাসা করতে পারেন। এবং বিজয় সহজ সরল সাকিবিয়ান, বিজয়কে যেভাবে তুফান ভাই রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছেন যে বিজয় বাংলাদেশের সবচেয়ে বড় সাকিবিয়ান, তাহলে আর মানুষগুলা কি? এতে কি বিজয়কে আলাদা করা হইতেছে না ভাই? না না না, ঠিক আছে ঠিক আছে ভাই, আপনার কথা আমার ঠিক আমার আছে। একটু বলতে সময় দেন, আমার কথা একটু শোনেন। আমি তুফান ভাইকে জিজ্ঞাসা, তুফান ভাই থেকে বিজয়কে সবার থেকে আলাদা করতেছেন না? না, সবার থেকে আলাদা আমি আমি বলি না ভাই। আজকে আমরা বিজয় সাকিবিয়ানরা, খান, ওয়েলকাম আমরা ভাইয়া। আমার কথা হচ্ছে, আমরা যারা সাকিবিয়ান আছি, আমরা সব আমরা এক পাল্লার মানুষ। ভাই, এটা কিভাবে সমাধান হবে জানেন? বিজয়কে লাইভে আনেন, তুফান ভাই বিজয়কে লাইভে আনেন এবং ফারজানাকে লাইভে আনবেন, আইনা আচ্ছা আপনার লাইভে আনবেন। জনি ভাই প্লিজ আমাকে একটু বলতে দেন। জি বলেন। না না, আলাদা করছি না, আমি তার স্টার গার্লটাকে দেখেছি, খুব কাছে থেকে দেখেছি। তার তার কষ্টটা আমি খুব কাছে থেকে দেখেছি। ভাই আমরা কি করি নাই ভাই? আপনি যেটা বলতেছেন, আপনি অনেকবার ভিডিওটা দেখছি বা কথাটা শুনি, তখন একটু মনে হয় কি জানেন, যে একতরফা কোনো কথাবার্তা বলতেছেন আপনি। দেখেন, বিজয়কে আমি ভালোবাসি, বুঝছেন? বিজয়কে ভালোবাসি, কিন্তু এই বিজয়ী কিন্তু আফরান নিশোর পিছনে যা ছবি তুলছে। আপনি আমাকে 1,00,000 টাকা দিয়ে আফরান নিশোর সাথে ছবি তোলার মানে যদি বলেন, আমি 1,00,000 টাকা পেমেন্ট, একটা ছবি তুলবো না। কথা বুঝছেন? হুম। আমার কথা কি শোনা যায়? তুফান ভাই হয়তো লেটে শুনতেছে। শুনতে পাচ্ছি ভাই, আপনি বলেন ভাই, আপনার আপনার মূল যে সেই কথাটা ওইটাই বলেন। বিজয় যখন এই ভিডিওটা নিয়ে, ছবিগুলো নিয়ে বললো যে ভুল হয়েছে তুফান ভাই, তখন কিন্তু না, সারা সাকিবের এ জনি ভাই, সাকিবের জনি ভাই, জি জনি জি ভাই হ্যাঁ জনি ভাই, আপনার
আপনার স্ট্রাগল সম্পর্কে আমার রিডিং করা আছে। সেদিন মধুমিতায় তাণ্ডবের সিনেমায় যে ইতিহাসটি আমরা ঘটিয়েছিলাম, আপনি যে রিস্কটি নিয়েছিলেন, সেই রিস্কের জন্য আমাদের জেল জরিমানা হয়ে যেতে পারত। হাজার হাজার সাকিবিয়ান বাইরে দাঁড়িয়েছিল। জনি ভাই তালা ভাঙিয়ে যদি আমাদেরকে না ভিতরে প্রবেশ করায়, তাহলে আমরা সেদিন বৃষ্টিতে ভিজে তছনছ হয়ে যেতাম। দেখেন আমার কথা শোনেন, আমার কথা, বিজয় ওই তো সরল সোজা, কিন্তু ওই লাইভটার ভিতরে বিজয় ছিল, মানে যে রেকর্ডটা ফাঁস হয়েছে। যেহেতু আপনারা যতক্ষণ সেটা সত্য মিথ্যা আমাদের সামনে প্রমাণ করতেছেন না, ততক্ষণ কিন্তু আপনি দোষী। কি বিজয়, তুফান ভাই আমি ভুল বলছি? তুষার ভাই, না ঠিক আছে, ঠিক আছে, বলেন আপনি ভাই, ঠিক আছে। যতক্ষণ আপনি সেটা প্রমাণ না করবেন ততক্ষণ আপনি দোষী। না না, যেহেতু আপনি যতক্ষণ প্রমাণ না করবেন, দেখেন তুফান ভাই তো বলতেছে যে সঠিক সময় আসুক, সবকিছু বের হবে। ওখানে তো বলতেছে। হ্যাঁ, আমি 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 আরেকটু বলি শোনেন। তুফান ভাই কয়েকটা ভিডিওতে বলতেছে যে সাকিবিয়ানরা ভুল করতেই পারে, আমাদের ভুল হয়েছে। একবার বলতেছে এটা রং, এজ এ রং, এটা তারা করে নাই। হ্যাঁ, আবার একবার না না বলতেছে না 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 জনি ভাই দোষী করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে, ততক্ষণ পর্যন্ত কাউকে অপরাধ করা যাবে না। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, আপনারা মামলা করেন, আদালতে মামলা করেন, মামলা করে সে কল রেকর্ডটি পিবিআই এর মাধ্যমে তদন্ত করেন। যদি অপরাধী হয়ে থাকি শাস্তি ভোগ করব। এটি একটি ফ্যাক্ট, এটি একটি ষড়যন্ত্র, এটি একটি আচ্ছা দীর্ঘদিনের ষড়যন্ত্র। তুফান ভাই 1 সেকেন্ড, আমার কথাটা শোনেন। আপনি যদি বলতেছেন এটা ফ্যাক্ট, তাই তো? এখন আমার কথা হচ্ছে, আপনি নিজে ইতিপূর্বে কয়েকটা ভিডিওতে বলছেন যে সাকিবিয়ানরা ভুল করলে আপনারা দূরে সরে দেন, কই সাকিবিয়ানরা ভুল করতে পারে, কাছে টেনে নেন। আপনাকে কেউ দূরে ঠেলা কোনোদিন দিবে না, বুঝছেন? আমার প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা বিজয় আছে, বিজয় এই পর্যন্ত আপনার সাথে তো ফারজানার লিঙ্ক আপ আছে, ফারজানাকে লাইভে নিয়ে আসেন যে ফারজানা আপু, আমি এই দেশবাসীর কাছে, আমার সাকিব ভক্তরা, আমার ভাইয়েরা, আমার সাথে যারা আমাকে ভুল বুঝতেছে, সেটা আপনার ভুল, আমার ভুল, বিজয়ের ভুল। আপনি থাকবেন, বিজয় থাকবেন, এবং সাকিবিয়ান যারা আছে এভাবে লাইভে আসবেন, লাইভে এসে আমাদেরকে নিবেন। উনি উনি সেইখানে বলে যাবে যে আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি, যে আমার অ্যাকশনটা এই। দেখেন তুফান ভাই, আপনার যে সম্মানটা সাকিবিয়ানদের কাছে আছে, না বুঝছেন? না আমি এটা আমি জনি ভাই, আমি আমি আরেকদিন আপনাদেরকে লাইভে নিয়ে আসছি। যখন আমাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ভিডিও কন্টেন্ট তৈরি হয়েছে, আমিও খুব আহত হয়েছি। আমি বলেছি যদি আমি ভুল করে থাকি, আমার প্রিয় মেগাস্টার শাকিব খানের কাছে আমি শতবার ক্ষমা চেয়ে নিব। এবং আমার কোনো সাকিবিয়ান ভাই বোন যদি আমার ব্যবহারে ভুল কষ্ট পায়, আমি তাদের কাছেও ক্ষমা চাচ্ছি। এরপরও কেন কথা হবে? না, না এই না না, এই কথাগুলো তো না, এই কথাগুলো তো শুধু আপনাকে, আজকে না। শুনেন, এই কথাগুলো তো শুধু আজকে না। তুফান ভাই প্রত্যেকটা লাইভে এই কথাগুলো বলতেছে। এখন যে কথাটা তুফান ভাই বলবো, প্রত্যেকটা লাইভে তুফান ভাই বলতেছে। তবু অনেকে নোংরামি করছে। মানে মানে এদেরকে কি বলবো আসলে, এরা যে কি মেন্টালিটি নিয়ে চলে আসলে বুঝতে তুফান পারি ভাই, না, বুঝলেন? তুফান ভাই আপনাকে খুব শীঘ্রই ফারজানা সহ, বিজয় সহ লাইভ করে। বিজয়, ও নাকি যে আপনার ওই যে ইন্ডিয়ায় যে কি যেন কৈশালী না কি যেন, ওনার রেকর্ডও ফাঁস করছেন। হ্যাঁ, বিজয়কে নিয়ে আসবেন এবং ফারজানাকে নিয়ে আসবেন, সাথে একটা লাইভ দিবেন যে এই টাইমে ফারজানা আসবে, সেখানে লাইভে এসে বলতে হবে যে এইটা এই রং ছিল, এই কথাগুলা দেখেন যে বকাগুলা দিছে, ওনার টোন, ফারজানার টোন অনেক কিছু মিলছে। ওই বলতে হবে যে এগুলো এইভাবে ভুল হয়েছে, এইভাবে ভুল হয়েছে, এগুলো আমাদের না। আপনি যে সম্মানের জায়গায় আছেন তুফান ভাই, সেই সম্মান কখনোই তীক্ষ্ণ হওয়ার না। আপনার ভুলের কারণে, মানে আপনি কিছু লাইভে কিন্তু বলতেছেন যে সাকিব ইন্টাকে ভুল দিলেন, যে ওয়ার্ল্ডটা অন্য অন্য মেগাস্টারের ভক্তরা ভুল করলে অন্য ভক্তরা কিভাবে সে ভুল শুধরায় ঠিক করবে। দেখেন, আমরা চাই না কখনোই আপনি আমাদের কাছ থেকে দূরে থাকেন বা আমরা আপনার কাছ থেকে দূরে থাকি। আর সবচেয়ে বড় কথা, দেখেন সাকিব খান আপনাকে খাওয়ায় না, আমাকে খাওয়ায় না, আমরা জাস্ট তার ভক্ত। এখন যারা এই পরিচিত সাকিবিয়ান আছে, তারা যদি এরকম বেফাস কথাবার্তা বলে, এটা আপনি আমাকে বললেন ফোন দিয়া কথার কথা যে জনি এই তো রং কথাই তো আমরা বলিনি, আমি আপনাকে বিশ্বাস করলাম, কিন্তু অন্য আরেকজন তৃতীয় পক্ষ কিন্তু বিশ্বাস করবে না। আচ্ছা আচ্ছা সুতরাং ভাইয়া, আমি, আপনার আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে মোহাম্মদ জে কে জনি। আচ্ছা জনি ভাই, দেখেন আপনি তো বলতেছেন যে প্রত্যেকটা সাকিবিয়ানের প্রতি মানে তুফান ভাইয়ের ভালোবাসা আছে বা অনেক কিছু। রাইট। আমরা দেখতেছি ভাই, আমাদের কলিজার ভাই, আমরা অনেক লাইভ করছি একসাথে, তারাও তুফান ভাইয়ের সাথে বেদবি করতেছে। মানে ভাই বেয়াদবি, বলতেছেন যে ভালোবাসা আছে, কিন্তু তারা আচ্ছা বলতেছে, তুফান না না ভাই, শুনুন, তারা বলতেছে যে মধুমিতে আসেন তুফান ভাই, দেখে নিবো আপনাকে, দেখে নিবো আপনাকে, আমি একটা কথা বলি শোনেন। দেখে নিবো।
শোনেন ভাই, এই লাইভে আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, বুঝছেন, যে কেউ যদি পারে তুফান ভাইয়ের মধুমিতা হলে একটা চুল আমার সামনে ছিঁড়া হাতের কবজা নিয়ে বাড়িতে যাইতে বললেন, আমি জনি যদি দাঁড়ায় থাকি ভাই, আমি ব্রাহ্মণ বলেছি, আমি ধরি, আমি কথা বলি না, বুঝেন না? আপনি যদি বলে যে নাম বলে দাও তাদের, আমি নাম অসুস্থ বলে দিতে পারবো। নাম না না বলে না, দিতে পারবো। যে ওই বলেছে তুফান ভাইকে, ও তুফান ভাইয়ের সাথে তুমি করেছে যে আমার কথাটা শেষ করতে দেন। তুফান ভাই যে ভুল করছে, হ্যাঁ, উনি, আমি আপনার বললাম তো, মধুমিতা যদি ওনার পারে একটা কেউ চুল ছিঁড়তে, বুঝছেন, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, যদি আমার সামনে তো যাইতে পারে হাতের কবজা নিয়ে, আমি আমার নুনু গাইতাম। এক, হ্যাঁ, আমার কথা হচ্ছে যে তুফান ভাই যে ভুল করছে, বিজয় যে কথাটা বলছে, আপনি অন্য অন্য সাকিবিয়ানদের মাঝখানে কেন আপনি ফুলের কাটা হবেন? আপনি গোলাপ ফুল হইবেন না, আপনি শাপলা ফুল হইবেন। আপনার উচিত ফারজানাকে সামনে নিয়ে আসবেন, ফারজানাকে সামনে নিয়ে আসবেন, বিজয়কে সামনে নিয়ে আসবেন। বিজয়, তুমি বলো এটা কিভাবে হয়েছে, ফারজানা তুমি বলো এটা কিভাবে হয়েছে। এখানে আমাদের মতো যারা ছোট ছোট সাকিবিয়ান আছে তারা এখানে থাকবে, অ্যাজ এ প্রেজেন্ট, তারা প্রশ্ন করবে। এবং ফারজানার নৈতিক দায়িত্ব এখানে মেইন কথা কিন্তু শোনেন, বিজয় কথা বলে নাই, বিজয় কোনো বকা দেয় নাই, তুফান ভাই দুই একটা কথা বলছে, কিন্তু ফারজানা যেভাবে কথাগুলো বলছে, এখন যদি সে প্রমাণ না করে যতদিন, এখানে আমি একটা নোট করি একটা কথা, ধরেন আপনারা আমাকে চিনেন না, আমার এলাকায়, আমি যে এলাকায় থাকি মান্ডামুগদা, এখানে আমাকে, আমি যেহেতু ছোট থেকে বড় হয়েছি, ধরেন 500 মানুষ চিনে, কথার কথা। এখন একটা মামলা আসলো যে জনি একটা চুরি করছে, ইউনো, এখন আপনারা সবাই বললেন জনি চুরি করছে, এখন 500 মানুষের যখন আমি বিচার ডাকতে যাব, মানে কেউ আমার নামে দিছে চোরের দায়, এখন আমি যদি চোরের দায়ের বিচার করতে চাই, তাহলে আমার কি করতে হবে? ওই একটা এলাকার ভিতরে একটা বিচার সালিশ বসাইতে হবে। এখন 500 যারা আমাকে চিনে তারা বলবে যে না, জনি চুরি করতে পারে না, জনির উপরে বিশ্বাস আছে। কিন্তু যারা এই বিচারে অংশগ্রহণ করবে বা দেখতে আসবে, আচ্ছা এই ছেলেটা চুরি না করলে কি শুধু শুধু বিচার হইতেছে, এটা কিন্তু মানুষ বলবে। তো সুতরাং একতরফা মানুষ বুঝে ফেলবে বা সন্দেহ করবে বা মাইনা নিবে, চুরি না করলে কি বিচার হয়? হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে এইটাই, এই যে রেকর্ডটা ফাঁস হয়েছে, এটা হয় বিজয় করছে, কারণ বিজয় ওই রেকর্ডে ছিল, বিজয় কথা বলে নাই, বিজয় ক্লিয়ার করে নাই, কিংবা অন্য কেউ করছে, তুফান ভাই করে না। যদি বিজয় মানে ভিডিও এটা রেকর্ডটা অরিজিনাল হয়, আমি আগে বলে নেই, তাহলে এটা বিজয় করছে। এখানে অনেকেই বলতেছে, দেখেন আমি ছাড়াও, যে এটা যদি যেহেতু বিজয় ওই কৌশালীর সাথে রেকর্ডটা একটুখানি ফাঁস করছে, বিজয়কে ওপেন চ্যালেঞ্জ দিছে যে বিজয় তুমি যদি পারো ভাইয়া পুরো ভিডিওটা পুরো রেকর্ডটা ফাঁস করো। আমার কথা একটু বুঝতে চেষ্টা করবেন, আমি কিন্তু কাউকে দোষারোপ করতেছি না। আমার কথা হচ্ছে যে তুফান ভাই আজ সম্মানের পার্সন, আমরা তাকে সম্মান করি, আমি তাকে পার্সোনালি অনেক সম্মান করি, আর আমি ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব জড়াইতে চাই না। আমার কথা আপনার ভালো লাগে না, আপনি আমাকে মাদারচোদ বলতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইস্যু। কিন্তু ভাই আমাকে মাদারচোদ যে আপনি বলছেন, আমি আপনাকে প্রশ্ন করবো, কেন বলছেন ভাই? আপনি এই কাজটা করছেন, আমি আপনার কাছে সেই প্রমাণটা নিয়ে বুঝি ভাই আমি তো করিনি, এখন সরি বলেন, এখন আপনাকে সরি আমি ঘাট ধরে বললাম যে আপনি বলছেন আমি মাদারচোদ, আমি মাদারচোদ না, এই যে আমি প্রমাণ করছি, আপনি সরি বলেন। তো তুফান ভাই যদি পারে ঠিক এভাবেই একটা সময় দিবে যে এই টাইমে আমি ফারজানা বিজয় লাইভ আসবো, আপনার নর্মাল যারা সাকিবিয়ান আছেন প্রশ্নবিদ আসেন আমাদের সামনে, হ্যাঁ, জাস্ট ক্লিয়ার, এই যে ক্লিয়ার, এটা কিন্তু সোজা বিষয়। ফারজানা লাইভে আসবে, ভিডিওটা রেকর্ডটা অন করবে, এবং ফারজানা নিজে এই রেকর্ডের বিরুদ্ধে অ্যাকশন নিবে ওপেনলি, যে এই তারিখ পর্যন্ত অ্যাকশন যাবে, এই পর্যন্ত আসবে। তুফান ভাই একজন শিক্ষিত পারসন, তুফান ভাই সে নিজে বাংলাদেশের অ্যাকশনে যাবে, কারণ উনি কেন ওনার মা বোন বকা খাওয়াবে, বাপের বকা খাওয়াবে, আমি যে জনি কেন ওনার নামে কথা বলবো? ভাই বিষয়টা নিয়ে কিন্তু পানি ঘোলা কিন্তু এখান থেকে হইতেছে, কথা বুঝছেন, এইখান থেকে হইতেছে। তুষার ভাই বুঝার চেষ্টা করেন, যত লেট করবো তত সমস্যা। এবং আপনি যে বলতেছেন যে তাদের অ্যাকশন করবো, ভাই দেখেন মানুষ কিন্তু সবাই এক। এই যে একজন লেখছে রুবেল রহমান শ্রাবণ, এই শালা বিজয় ঠান্ডা মাথার খুনি, এই রেকর্ডটা না করলে হতো না, শুধু শুধু ভেজাল, আমরা বর্দা তুফান ভাইয়ের উপর শুধু শুধু ভেজাল আছে। আমার কেন জানি মনে হচ্ছে ভাই, বুঝছেন, এটা বিজয়ের কাজ, বিজয় এই পর্যন্ত এটা নিয়ে কোনো ডিক্লার মানে কনফার্মেশন দেয়নি। সুতরাং তুফান ভাই আপনার কাছে বিনীত আবেদন, এই যে এই জিনিসটাকে নিয়ে আপনি বাংলাদেশে নিচে ওপেনলি অ্যাকশনে যাবেন, ভিডিওতে না, যে আমি এই করতেছি, আমাকে কেউ পর করতেছেন, এই করতেছি, সেই করতেছেন, এই কোন না। আপনি আমাদের সাইবার ট্রাইব্যুনালে ভিডিও রেকর্ডটা দিবেন, যদি আপনি পারেন, সেটার যে আপনি রেকর্ডটা দিবেন তার একটু প্রমাণ দিবে, আপনার রিসিপ্ট লেখা মামলাটা করবেন, প্রমাণটা মানে কাগজটা দিবেন যে আমি মামলা করছি সাইবার ট্রাইব্যুনালে, এবং ফারজানাকে নিয়ে বিজয়কে নিয়ে লাইভে আসবেন যে আমরা এই কথাগুলা বলি নাই, আমাদের এই ভুলগুলা, তোমরা ভুলগুলো শুধরা দাও ভাই, সমাধান, বিষয় সমাধান। আমার কথা বুঝতে পারেন, বিষয় সমাধান। বিজয়কে আমি ওদিনকে বলছি, বিজয় আমাকে একটা কল দিও, আমি তোমার সাথে কথা বলি।
বিজয় ফোনে কথা বলে নাই, মেসেঞ্জারে সম্ভবত আমার ব্লক মারছে, বিজয় আমাকে সম্ভবত ব্লক মারছে। না বিজয় ভাই এত তো ভয়, দেখে যাচ্ছি না একটা, মানে উনি ভিডিও ছাড়তেছে না, ও আমাকে তো কেন অনেক ব্লক কমই মারলো? আসতেছে ইদানিং। প্রিন্স জি ভাই সাকিব বলেন, আপনি ভাইয়া, বলেন ভাই, কন্টিনিউ করেন। একটা কথা যে প্রিন্স সাকিব ইয়ান বলছে নর্মাল সাকিবিয়ান বলিস কাদের বাইনচোদ, যারা রিয়াল সাকিবিয়ান তারা কখনো ব্যবসায়ী মাদারস হতে পারে না। এই সাকিব ভাইয়া, তুমি কি বলতেছো? তুমি হয়তো আমার কথার ভাষা বুঝো নাই, তুমি আমার কথার ভাষা বুঝো নাই। আমি বলছি নর্মাল সাকিবিয়ান নিজেকে ছোট করলে আল্লাহ তাআলা তাকে বড় করেন। তুমি আমার কথার ভাষা বুঝো না। আমি জনি ভাই, বলছি যে তুষার ভাই, ভাই হুম, আপনারা জনি ভাই, সংযত হয়ে কথা বলেন, সুন্দর করে কমেন্টস করেন, ওকে? তুমি আমার কথা বুঝো নাই। আমাদের গায়ে হ্যাঁ অনেক প্রিন্স খারাপ হয়ে যাবো ভাই, বুঝছেন? মানে যে প্রিন্স কমেন্টস সাকিব, গুলো তুমি আমার করতেছে। কথা বুঝো নাই। প্রিন্স সাকিব আমাকে একটা বকা দিছে, বুঝছেন? ও আমার কথাটা বুঝে নাই। আমি বলছি যে আমরা যারা নর্মাল সাকিবিয়ান আছি, নর্মাল বলতে কি, আমি যদি আমার ছোট করে সৃষ্টিকর্তা বড় করবে, আপনি কি আমাকে বড় করার পৃথিবীতে কেউ আছে? আমি বলছি যে আপনাদের ভুলগুলো নর্মাল সাকিবিয়ান যারা আমরা আছি, আমরা কথা বলছি, তুমি আমার বাইরে। হ্যাঁ, তুমি হয়তো অনেক বড় সাকিবিয়ান, কিন্তু বকা দিতে পারো না, সবাইকে বকা দিও না, তাহলে আরে কিন্তু ভাই একদম নরমাল সাকিবিয়ান তো এটা কথার কথা বলছে সাকিব ভাই, আপনাকে বুঝতে হবে ভাই, উনি একটা কথার কথা বলতেছে আর কি। কথাটা বুঝে না। এটা মানে কথার দ্বারাও আপনারা বুঝেন না, কথার দ্বারা তো বুঝতে হবে ভাই। উনি কথা বলতেছে, একটা কথার কথা বলছে আর কি, মুখ খারাপ করতেছেন। বংশের পরিচয় সব এখানে এসে দেয় সবাই। এই যে কে, লাভগুরু সাকিব ভাই, তুমি ভাই সুন্দর কমেন্টস করেন সাকিব, লাভগুরু সাকিব ভাই, আপনাকে আমি চিনি ভাই, সুন্দর কমেন্টস করেন ভাই। আহ, আমি কিছু কথা বলি জনি ভাই, আমি আমি কিছু কথা বলি। এখানে যারা যারা গালাগালি করছে তারা দীর্ঘ 3 বছর আমার সঙ্গে চলেছে, বুঝেছে, আমরা একসাথে একসাথে পথ চলেছি, অনেক লড়াই সংগ্রাম করেছি। এখন আমি মনে করি যে সাকিব ভাইয়ের যারা ভক্ত, গালি দিতে পারলে অনেক বড় ভক্ত হওয়া যায় না। ঠিক আছে, আপনারা কল রেকর্ডটা পাওয়ার পর খুব রাগান্বিত হয়ে গেছেন, সবকিছু হয়ে গেছেন, এক্সাইটেড হয়ে গেছেন। আমি বারবার বলে আসছি, এই কল রেকর্ড নিয়ে আমি খুব শীঘ্রই ক্লিয়ার এন্ড কাট ফারজানা, বিজয় এবং আমি লাইভে এসে সবার সামনে ক্লিয়ার করব। ইভেন কি ফারজানা সম্পর্কে সাকিব ভাই নিজে ক্লিয়ার করবেন যে ফারজানার সঙ্গে কি হয়েছে, কেন হয়েছে, কি করেছে, কি কারণ, সবকিছু বিষয় নিয়ে সাকিব ভাই নিজে ক্লিয়ার করবেন, সাকিব ভাইয়ের যে কোনো গুরুত্বপূর্ণ কাছের মানুষকে দিয়ে। এবার বুঝাতে পেরেছি আপনাদের? আর লাভগুরু, আমি তোমার সঙ্গে অনেক দীর্ঘদিন পর চলেছি, অনেক ভালোবাসা পেয়েছি, তোমার কাছে সম্মান পেয়েছি। যদি গালি দেওয়ার ইচ্ছা হয় ইনবক্সে আসে গালি দিও, ফোনে গালি দিও, অথবা মিরপুরে থাকো আমাকে ডাক দিও, ওখানে গিয়ে গালি দিও। সোশ্যাল মিডিয়ায় গালি দিয়ে নিজের অবস্থানটা, পরিচয়টা দিও না ভাইয়া। লাভগুরু তোকে বলতেছি কথা শুন, এখানে তুফান ভাই আছে, মুখ খারাপ করতেছি না, বুঝছিস নাই? তুই আমাকে বলতেছিস আমি কোন চ্যাটের বাল? হ্যাঁ, এখানে বড় ভাই আছে, তাই মুখ খারাপ করলাম না। তোকে আমি পরে বলবো, তোকে আমি পরে বলবো, বড় ভাইয়ের সামনে হ্যালো আমি বিয়াদবি তুষার, করতে চাই না, হ্যালো বুঝছিস নাই? তুষার, তুষার, হ্যালো, হ্যাঁ জি ভাই বলেন। আমি বিজয় বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিজয় ভাই বলেন। বলছি আমি কমেন্ট গুলো দেখতেছি, যদিও আমি নেটে ঢুকতে দেরি হয়ে গেছে, মানে আমি বাইরে আসছি যেহেতু ওয়াইফাই লাইনটা অফ হয়ে গেছে, তার জন্য কথা বলতে আসি। বাড়ি একটা অনুষ্ঠান চলে, তারপর কথা বলতে আসলাম। এখন এই যে যারা কমেন্ট করতেছে, এরা তো কমেন্ট, তাকে মন চাইছে কমেন্ট করতেছে, আরে ভাই তারা না তো না, সিচুয়েশন না, বিজয় ভাই দেখেন, যে কেউ কমেন্টস করুক, যে কেউ কমেন্টস করে, আমার না, সমস্যা নাই তো। এখন কিছু এখানে কিছু কিছু সবকিছু পরিবার ভাই, সিচুয়েশন, তারা তারা সবাই দীর্ঘদিন পর সবকিছু শুনেছে সিচুয়েশন আমাদের থেকে, বোঝার মতন ক্ষমতা নাই।
তারা কমেন্ট আজকে করুক, মুখ করে তার ভালো লাগছে তারা কমেন্ট করুক, তাতে করছে যায় আসে না, তারা করুক, তারা সাকিব ভাইকে ভালোবাসে, এটা হচ্ছে মূল কথা। সাকিব ভাইকে ভালোবাসে, তারা এটা বলতেই পারে, এটা আমরা, এটা নিয়ে আমাদের কিছু বলার নাই, তারা বলতেই পারে। বিজয় কল রেকর্ড ফাঁস করছে এটাও বলতে পারে, ওটা কোনো বিষয় না, তাদের মন চাইছে তারা বলে দিয়েছে। হ্যাঁ, এখন বলি এটা কল রেকর্ড সত্য মিথ্যা সেটা হচ্ছে পরের বিষয়। আমরা যদি তিনজনের কথা বলি, এই কথাটা কেউ কি বলবে সেটা বলো। আমরা যদি জি তিনজনে ভাই কথা বলেন, বলি বা জি ভাই বলেন। চারজনে পাঁচজনের কথা যাই বলি, একটা হুম, পার্সোনাল হুম। বিষয়, সেটা কি কোনোদিন বলতে চাইবে কেউ? না না, সোশ্যাল মিডিয়ায় এটাই ছাড়তে তো, চাইবে কেউ? এটাই তো, আমি যদি একটা কথা বলি, আমি এটা পাবলিকলি কেন নিব? আমার ভালো তো, আরে নিজের বুঝতো আসলে এখানে খারাপ করলাম না, যারা নিজের শাকিব সবাই তো খানের নিবে। নিয়ে আমারে, ফারজান আপু এবং তুফান ভাই তিনজনে যারা ফলো করে, তারা জানে এই তিনজনে সম্পর্ক কেমন, কি বিষয় নাকি জি সবাই জানে ভাই। সোশ্যাল মিডিয়ায়। হুম হুম একজনে যদি ফাঁস করে তিনজনে ফাঁসবে নাকি, হুম যে হুম ফাঁস হুম করুক হুম। ফাঁসবে করলাম তিনজনে। ইচ্ছাকৃত কেউ কি করতে চায় কোনো কিছু? এই যে আমাদের নিয়ে 5টা গাল দেখ বা 10টা গাল দেয়, এক সময় ভালোবাসছে, এখন 5টা গাল দেয়, এটা কেউ কি চায়? না না না, না কেউ না, চায়? একটা কথা, না না, একটা কথা, মানে আমাদের আরিয়ান সাকিব প্রচুর ভাই উনি বলতেছে যে বিজয় এই কলটা ফাঁস করছে। এই মেন ভাই, হচ্ছে কি, আপনার কাছে কি প্রমাণ আছে? আরিয়ান আপনার কাছে কি আরিয়ান প্রমাণ আছে যে বিজয়, আরিয়ানের লিঙ্ক বিজয় ভাইরাল এই হচ্ছে কলটা না, ফাঁস করছে? আরিয়ানের লিঙ্ক ভাইরাল হচ্ছে না, মানে ওই থেকে আরিয়ানের, ধরো, না ওই না, থেকে ধরো আমার সাথে মানে, ওই ঝামেলা। না ঠিক আর তো, এটা তো স্বাভাবিক, এটা তো একজন না একজন বলবেই। ধরো মানে ওই এটাই ওই স্বাভাবিক যে তুফান ভাই কোনো সময় ফাঁস করতে পারে না, ফারজানা কখন ফাঁস, তাহলে কিটা বিজয়, এটাই বিজয়, আসবে নাকি, তার সবাই এখন এটাই বিজয় এটাই কিন্তু বলবে, করতেছে। মানে এটাই এখন বলবে। সবাই কিন্তু চেষ্টা এই যে করতেছে। এই যে কিছু মানুষের ধারণা, কিন্তু আমরা তিনজন এই যে 3 বছর ধরে আছি, 3 বছর আছি, সম্পর্ক কি একটু একটু নাকি? সম্পর্ক ভাঙ্গা ভাঙ্গা কি সহজ এত? না, যাদের ভিতরে মনুষ্যত্ব নেই, শুনলেন, যাদের ভিতরে আচ্ছা, আমাদের মনুষ্যত্ব মাঝে নেই, প্রিন্স তারা আসলে সাকিব করতে নামে পারে। একজন জয়েন করেছে, ও প্রচুর গালাগালি করছে। এবারে বলো ভাইয়া, তোমার কত গালি আছে একটু দাও। ভাই গালি কি দিব আপনার এখন? আপনি যে কামটা করলেন এটা কি ঠিক করলেন? চেহারা দেখা যায় না কেউ কেউ। হ্যালো, হ্যাঁ সাকিব বলো। বলছি ভাই আপনি যে কামটা করলেন এটা কি ঠিক করলেন? কেউ চেহারা কেউ দেখে না, কারে কি কইছে না কি আছে। প্রশ্ন, কেউ যদি প্রশ্ন থাকে সেটা নাম ধরে বলতে হবে, কেউ চেহারা কেউ দেখে না। তুফান ভাইরে বলছি, তুফান ভাইরে। আমরা কি কাজ করেছি ভাইয়া একটু বলো। ভাই আপনার যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছে ওইটা তো আপনি, আপনার ভয়েস, আপনি আমরা ওরকম করে এমন গালি কোনো কাজ করি দিলেন নাই কি করে আমার এটা কোন তো? আর যেটা আপনারে আপনারে গালি যেটার দিবেন জন্য আমি কি করবো? আপনাদের আমাদেরকে আপনাদের তোমরা দায়ী ফলো, করতে ওই যে পারো। ওই আমি যে প্রথমেই বলছি ওই যে ওই যে যে ওই যে এই কল বিজয় ভাই আবার রেকর্ডটি বলছে যে ওদের ফলো। বিশেষজ্ঞদেরকে দিয়ে পরীক্ষা করা হোক, আদালতে মামলা করা হোক, পিবিআই দিয়ে তদন্ত করা হোক, তারপরে যদি অপরাধী হই, যত রকমের শাস্তি আছে তোমরা আমাদেরকে সে শাস্তি দাও। প্রমাণ করার আগে যারা ভিউ ব্যবসায়ী, যাদের চ্যানেল থেকে প্রথমে কল রেকর্ডটি ফাঁস হয়েছে, কে কল রেকর্ডটি ফাঁস করলো? ব্যক্তিগত কারো কল রেকর্ড ফাঁস করাও দণ্ডনীয় অপরাধ। তারা তাদের নামটা প্রকাশ করুক এবং সাক্ষাৎকার হোক, আমরা সেটা প্রমাণ করে শাস্তি মাথা পেতে নেব। আর যদি আমরা ভুল করে থাকি, সাকিব ভাইয়ের কাছে 1000বার ক্ষমা চাবো। আর যদি কোনো সাকিবিয়ান আমাদের ব্যবহারে কষ্ট পায়, তাদের কাছে 1000বার ক্ষমা চেয়ে নিব এবং ক্ষমা চাচ্ছি। আপনাদের ফলো করি বলে আপনারা এমন ভেবেন না, আপনারা অনেক বড় কিছু হয়ে গেছেন, ঠিক আছে? আমরাও না কিন্তু সেই ছোট আমি থেকে কই সাকিব, সাকিব ভাইয়ের ফ্যান। আচ্ছা আচ্ছা, কিন্তু এখানে আপনাদের ফলো আপনাদের করার বিষয় না, ব্যবহারটা, আমরা বড় কিছু হই না এইটা ভাই, যদি ভুয়া আমরা হতো বড় কিছু তাহলে হই না। ওই যে ফারজানা আমি আপুর আমি হাজবেন্ডের দুই নাম হাজার কেমনে একুশ সাল এআই থেকে কেমনে বললো?
আমি 2021 সাল থেকে ঢাকা যাই ছবি দেখতে। এর আগে বরিশালেই দেখতাম। সেটা সেটা কোনো বিষয় না। ওটা বড় কিছু, আমরা কেন বড় কিছু? আমরাও, আপনারাও যেরকম আমরাও সেরকম। এখানে বড় কিছুর কিছু না। আমরা সামনে সামনে দুই একটা যাই, মানুষের কথাবার্তা নেই, এইটাই জাস্ট। সবাই সবাই ঠিক এক সময় আছে সময় এটা এই বুঝলাম। ধরো কথার কথা, রুবেল ভাই 5 বছর আগে সময় দিয়েছে বেশি, আমি না এখন দিছি, বা অন্য মাসে 2 বছর আগে দিয়েছে বেশি সময়। দেশে তো সময় সাকিব ভাই কি সব সময় তো সবাই সময় দিতে পারে না, এটা হচ্ছে মূল কথা। আমি 2004 সাল থেকে সেই যে সময় দিতে আছি, ঢাকা নয় গেছি 21 সাল থেকে। তার আগে আমার এলাকায় আসুক, যার যার সন্দেহ হয় তার আমার এলাকায় আসুক, আর কিছু বললাম না। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এইটা তো মনে করেন যে এত সুন্দর করে এত করে এরকম হবে না। ফারজানা আপুর হাজবেন্ডের নামও ইয়াই জেনে গেছে, সমস্যা নাই, কিন্তু এগুলো ঠিক না ভাই। যারা নিয়ে আপনারা ভাইরাল হয়েছেন আপনাদের সবাই চিনে টুকটাক, কিন্তু তারা যদি এরকম ভাবে গালাগালি করেন তাহলে ভাই এ তো সহ্য করা যায় না। একটা আর কথা বলি, ভাইরাল অকথ্য হওয়ার ভাষায় চিন্তা গালাগালি, রাখো। এখানে গালাগালি তাহলে মানে কি ভাইরাল হওয়ার সময় পরিমাণ লিডার, গালাগালি। আমি কই লিডার আমি বাংলার সময় ভাইরাল হওয়া শেষ, তাহলে আর ভাইরাল নিয়ে ভাবতাম না। যদি ভাইরাল হওয়ার ইচ্ছা থাকতো, তাহলে ওই লিডার আমি ভাইরাল বাংলার হয়েছে সময় খেলা শেষ। এটা করতেছেন, ভাইরাল হলে হয়ে গেলে সবাই এরকমই করে, কত দেখলাম। ওই আরিয়ান রে শেষ দেখছি, আর এই এই আপনাদেরও দেখলাম, এরপরে হয়তো আরো কয়জনের দেখবো। লাস্ট এই যে 3 বছরে যেগুলো কাজ করছি ঢাকা শহরে, নাকি ভাই এটা তো এটা ভাই আমি প্রমাণ যেভাবে জানি, করতে আমি পারে নাই, আপনাদের আমরা যে গালাগালি করছি এটা তো আমি প্রমাণ করতে পারে নাই। বিজয় একটি কথা বললো, কথা নিজের বলছি প্রমাণ আমি, করার কথা কি বলছে আছে যে বিজয়, কথা আপনার বলছে বয়স ফারজানা, এটা 100 বছর। তিনজন কথা আমি বলছি। আমি আমরা কি চাইলেই নিজের কেরিয়ারটাকে ধ্বংস করার জন্য কল রেকর্ড ফাঁস করব? এটা কোন বোকার স্বর্গে বসবাস করেন আপনারা? এটা যে কোনো ভাই ফাঁস দরদ থেকে শুরু হয়ে করে গেছে, এখন রাজকুমার এরকম পর্যন্ত বলতেছেন। একটি সিন্ডিকেট এখানে একটি ষড়যন্ত্র করে আসছে। আমরা প্রোগ্রাম করছি, প্রোগ্রামে বাধা দিয়েছে, প্রোগ্রাম যেন না করতে পারি, লড়াই যেন না করতে পারি, সাকিব ভাইকে নিয়ে যেন কথা না বলতে পারি, টাকলা ইকবালকে যেন গালাগালি না করি। পুলিশ দিয়ে আমাদেরকে শাসানো হয়েছে, মাস্তান দিয়ে আমাদেরকে দাবানো হয়েছে। তুফান ভাই ভাই। আপনার ভাষণ বন্ধ করেন, আমি জানি সবকিছু ঠিক আছে, আচ্ছা কিন্তু এইটা আচ্ছা তো ইয়াই তো আপনার পান খাইতে আচ্ছা খাইতে এরকম বলবে না, আচ্ছা, ঠিক আছে, আমি এটা তো একটা কথা আপনারই বলি, কণ্ঠ। আমি একটা কথা বলি। এটা প্রমাণ এ- করার কিছু নাই, আপনি বলছেন, আপনি যদি ঠিক আছে, ভুল সবারই হতে পারে, আপনি যদি সেটা ক্লিয়ার করে দেন এটাই অনেক, ঠিক আছে, নাইলে তো আমার আচ্ছা মতো অনেকেই গালাগালি করবে, আচ্ছা কারণ সাকিব, আমাদের তো সহ্য হয় না এরকম। সাকিব একটা কথা বলি। সাকিব খানের রজত জয়ন্তী 25 বছর উপলক্ষে আমি ধরো 1 সপ্তাহ তোমায় ধরো মানুষ বিশ্বাসী ঢাকা শহরে, যে 10 জন পোলাপান আসো, আমরা একটা রজত জয়ন্তী পালন করি ঢাকা শহরে। আমার বন্ধু সাকিব, লাভগুরু সাকিব, ও আর আমি আর নাইম, এই 3 জনে কক্সবাজার যাইতেছি। মানে ঢাকা শহরে 10 জন মানুষ কাছাইতে পারিনি তখন, রজত জয়ন্তীর ভাই সময়। আমি 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 ঢাকায় যখন ছিলাম, আমি তো এখন ঢাকায় না, গ্রামে। তো আমি না ঢাকায় না, যখন ছিলাম আপনি, সব আমি মাসে গেছি এখন আমি। ব্যক্তিগত কথা আমি ভাই বলতেছি, রোজা, আপনি, আমি ব্যক্তিগত কথা বলতেছি। আমার ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করে আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার পেজে ছেড়ে আমার বেশি ক্ষতি হয়েছে না সাকিব ভাইয়ের বেশি ক্ষতি হয়েছে? এটা প্রশ্নের উত্তর দেন আগে আমাকে। কারোর ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে আপনাদের। সাকিব ভাইয়ের কোনো ছিড়াও যায় নাই, ক্ষতি হয়েছে আপনাদের, আপনারাই গালি শুনতেছেন, তার তো কিছু হচ্ছে না। তার কি হচ্ছে, সে আছে তার মতন, তার নিয়ে কে বলতেছে না, বলতেছে আপনাদের ভিউ ব্যবসায়ী গালাগালি যা আছে আপনারাই শুনতেছেন। তুফান ভাই ভিডিও দেয় কত মাসে? ধরো দুইটা, দুইটা ভিডিও থেকে, দুইটা ভিডিও দেয় মাসে। আমি হলে হলে ধরো 15-20 দিন ধরে হলে হলে ঘুরি। আমার পেজ, এইটা ভাই জানি ভাই, আমারে কোয়েন। আমি যখন ঢাকায় একটা ছিলাম কথা বলি, আপনাদের এই সাথে, যে আমি এই যে আমি রোজা ইন্ডিয়া থেকে রজত জয়ন্তী আপনাদের পালন সাথে করছি ভাই গেছি ওই যে সাকিব। সার্কিট হাউসে। আমি এটাই তো ভুল করলেন, তারপর ওই 20 যে বছরের ভক্ত সাকিব ভাইকে গালাগালি করতেছে, কন্টেন্ট তৈরি হয় নাই। এটাই তো ভুল করলেন আপনারা। হয়েছে, হয়েছে তো ঠিক আছে, আপনারা অনেক মানে করছেন বলেই তো এটা হয়েছে, নাইলে তো হতো না। আপনার মানে এইটা কেমনে বলেন যে এটা এআই দিয়ে, এটা তো আপনারই কণ্ঠ, সেম সবকিছু, পান খাইতে খাইতে গালি গালি করে এআই। আপনি বোকা ভাবেন সবাই রে। বন্ধে বাসায় চলছে।
রে টাকা আমি লাগবে বিড়ি। ইন্ডিয়াতে গেছি 30 সেকেন্ডের ডিউরেশন, ইন্ডিয়া গেছি রজত জয়ন্তী পালন করতে। যখন সেন্সারে আন্দোলন করা লাগবে সেন্সারে, তখন রাত্রির ভোরে 4টার সময় রওনা দিয়েছি এই আমি বরিশাল বোকা থেকে। বানাই না, আমি বোকা বানানোর লোক না, আপনি বেশি বুঝেন বেশি। আমি বলছি যে 1 সপ্তাহের মধ্যে প্রমাণ করে দিব কল রেকর্ডটা ফেক কি সঠিক, কল রেকর্ডটি ফেক কি সঠিক। এখন কল রেকর্ডটা আমরা তিনজনে কথা বলছি, এই কল রেকর্ডটা ফাঁস করলো কে? যারা প্রথম কল রেকর্ডটাকে তাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে ছাড়লো, তাকেই বলতে হবে তারা কার কাছে কল রেকর্ডটি পেয়েছে, তাকেই বলতে হবে। হ্যাঁ, পথহারা মুসাফির, 2024 সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ভারতীয় আগ্রাসনকে রুখে দিয়েছি। যারা ভারতের দালালি করবে আমরা তাদেরকে কখনোই সাপোর্ট করব না। ভারতের উপনিবেশ শাসন বাংলাদেশ আর মেনে নেবে না। 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ শুরু হয়েছে। ভারতের আগ্রাসন, তারা এমন ভাবে সিস্টেমে আমাদের পর একটি মানসিক চাপ সৃষ্টি করছে যেটা আমাদের মধ্যে বিভ্রান্ত তৈরি করছে। এই বিভ্রান্ত তুফান বেঁচে থাকলে হবে না, হতে দেবেন না। আমার বাংলাদেশের যারা ভাই বোনরা আছে তারা হাজারবার গালাগালি করুক, আমাকে রোস্টিং করুক, মামলা দোক, জেলখানায় নিয়ে যাক, আমি আমি হাজারবার গ্রহণ করব। কিন্তু বিদেশের মাটিতে বসে আমাদের বাংলাদেশের ব্যক্তিগত কাউকে আক্রমণ করবে, তাকে আমরা ছেড়ে দেব? তাকে ছেড়ে দেব না। আমরা ললিপপ খাই না ভাইয়া, ললিপপ খাই না, বিদেশিদের দাবিদার পছন্দ করি না। মুসাফির, তুমি বলছো জাতীয় আগ্রাসন রুখে দিলে উপবিশ্বাসের কি হবে? ভাই বোন ভারতে থাকে, ওটা জাহান্নামে যাক, তাতে আমার কিছু যায় আসে না, জাহান্নামে যাক। আমার ভালোবাসার পাত্রী হলো উপবিশ্বাস, তাকে ভালোবাসি। 2006 সাল থেকে মেগাস্টার শাকিব খান এবং উপবিশ্বাসের সিনেমার জুটি থেকে আমি সালমান শাহর ভক্ত ছিলাম, সেখান থেকে ডাইভার্ট হয়ে আমি এসেছি শাকিব খান উপবিশ্বাসের সিনেমা, পারিবারিক সিনেমা। যখন অশ্লীলতার ভরপুর ছিল, সেই অশ্লীলতার ভরপুরের জায়গা থেকে কোটি টাকার কাবিন দিয়ে শুরু করেছি। এখনো ভালোবেসে যাই, আগামী তো ভালোবেসে যাব, এখনো ভালোবেসে যাব। এই 20 বছরে এবং 3 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করি, অফ অনলাইনে অন ক্যামেরায়। আমার কোন ভিডিও লাইভে সাকিব ভাইকে ছোট করে এমন কোন কথা বলেছি, যদি প্রমাণ করে দিতে পারো, নিজে ফাঁসির কাজটা আমি দাঁড় হব, নিজে ফাঁসির কাজটা দাঁড় হব। পারবেন প্রমাণ করে দিতে? একটা কল রেকর্ডের জন্য অতীতের এতগুলো অর্জন আপনারা মুছে দিচ্ছেন। আপনারা আমার ভাই, কেমন ভাই, আপনারা সংশোধন করে নিবেন, গালি দিয়ে বুকে টেনে নিবেন। তা না করে আপনারা পুরো বাংলাদেশ সয়লাভ করে দিচ্ছেন, প্রতিদিন রোস্টিং করছেন, পক্ষ বিপক্ষ বিভাজন তৈরি করছেন। কোথায় মেগাস্টারের সকল ফ্যানদেরকে ঐক্যবদ্ধ করে বিশ্বমণ্ডলে এগিয়ে নিবেন, সেটা আপনারা করেন না। আর শিক্ষিত মানুষদেরকে আপনারা সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে দেন না, এটাই হলো তার প্রমাণ।
আরো বলি যে আপনারা যে আনিত অভিযোগগুলো এনেছেন, আমি প্রথম একবার লাইভে আসলাম যে এটা যদি প্রমাণিত হয়, ভুল স্বীকার করে সাকিব ভাইয়ের কাছে 1000বার ক্ষমা চাবো, কারণ সাকিব ভাইকে 20 বছর ভালোবেসে এসেছি, সে আমাদের বড় ভাই, তার কাছে ক্ষমা চাইতে আমাদের লজ্জা নাই। এবং আপনারা যদি আমার ব্যবহার কষ্ট পান, আপনাদের কাছেও ক্ষমা চাবো। আজকে 6-7 জন জান্নাত নামের মেয়েটির কথা বলতে চাইনি, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। 3 বছর ধরে জান্নাতের সঙ্গে আমার পরিচিতি। ফারজানা একমাত্র জান্নাতকে সহযোগিতা করেছে 10,000 টাকা, আর এত বিগ অ্যামাউন্ট কেউ সহযোগিতা করেনি। সেই সিম্পেথি নিয়ে যে শ্রেণী, যে সিন্ডিকেট আজকে আমাদেরকে বয়কটের ডাক দিয়েছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমিও বলছি এই অনেক নামের সুবিধাবাদী সুশীল ছেলেটি সবচেয়ে বড় ক্রিমিনাল। সাকিবিয়ানদের মধ্যে ফাটল জন্মানোর মূল হোতা হলো সে। সাকিব ভাইয়ের নামে একটি গান বানিয়ে সাকিব ভাইয়ের নামে একটি গান বানিয়ে প্রবাসীর কাছে টাকা নিয়ে আমাদেরকে ধোকা দিয়ে ছাগল বানিয়ে সেখানে সাকিবিয়ানরা আমরা দাঁড়িয়েছিলাম। সেই শুটিং সেটে গেছিলাম, পঞ্চগড় থেকে এসেছিল, ভোলা থেকে এসেছিল, অনেক জায়গা থেকে সাকিবিয়ানরা এসেছিল। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছিল, কিন্তু যখন আমরা দেখলাম এই এই যখন আমরা দেখলাম এই অনেক শুটিং সেটের ইউনিটের লোকজনকে নিয়ে বিরিয়ানি খাচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম অনেক আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় নাই? 14-15 জন আমরা সাকিবিয়ানরা না খাই সকাল থেকে তার শুটিং সেটে ছিলাম। সে আমাকে বলল যে আপনারা নিজেরাই খেয়ে নেন। খুব দুঃখের বিষয়, আমাদের সামনে সে অনেক তার শুটিং ইউনিট নিয়ে বিরিয়ানি খাচ্ছে, আমরা অসহায়ের মতো তাকিয়েছিলাম। তারপর আমি সব সাকিবিয়ানদের নিয়ে হোটেলে গিয়ে নিজের পকেটের টাকা খরচ করে ভাত খেয়েছি, সন্ধ্যা পর্যন্ত থেকে নিজের গাড়ি ভাড়া দিয়ে 3-4 হাজার টাকা খরচ করে সেখান থেকে ফিরে এসেছি। সে আমার এক বন্ধু প্রবাসী, তার কাছে টাকা নিয়েছে, তার টাকা ফেরত দেওয়ার কথা বলে সাকিব ভাইয়ের নামে একটি গান বানিয়েছে, সাইনবোর্ড তৈরি করেছিল, এবং সে সাইনবোর্ড দিয়ে সে একটি ব্যবসা করার চেষ্টা করেছিল। সেখানে বাধা দেওয়ার কারণে অনেক আমার সবচেয়ে প্রিয় ছিল, আমার ডান হাত সেনাপতির মতো কাজ করত, সে অনেক আমার বিরুদ্ধে গিয়ে আমার বিরুদ্ধে একটি চক্র তৈরি করে তার মুখোশও আমি খুলে দিব। আমি আজকে ডিক্লার দিয়ে দিতে চাই যে যারা যারা এখানে আমাকে আজকে বয়কট করেছেন, আমি সবাইকে এই সোশ্যাল মিডিয়ায় তারা কে কি করেছে সবার মুখোশগুলো খুলে দিব। তাতে যদি আমার নামে মামলা করেন, তাতে যদি আমার নামে আপনারা যা খুশি করেন, মাস্তান দিয়ে ঠেকাবেন ঠেকান। ইতিমধ্যে হুমকি দিয়েছে রাজশাহী নাটোর থেকে একটি ছেলে, সে আমাকে জানে মেরে ফেলবে, অমুক করবে তমুক করবে। আমি রেকর্ড গুলো রেখে দিয়েছি, আমি কোনো প্রতিবাদ করব না, প্রতিশোধ নিব না, আমি কোনো আইন আদালতের দ্বারস্থ হব না। আমি শুধু সময়ের অপেক্ষা করছি সঠিক সাকিবিয়ান কারা, রিয়েল সাকিবিয়ান কারা। আই এম নট সাকিবিয়ান, আমি সাকিব খানের ভক্ত, আমি অপু বিশ্বাসের ভক্ত। আমার লড়াইটা চলছে অপু সাকিব জুটির ভালোবাসার পক্ষ থেকে। অতএব আই ডোন্ট কেয়ার এভরিবডি, আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের আইনটাকে ভালো করে বুঝি। তোমরা যতই নোংরামি করো না কেন, যদি তোমরা ভালো মনের মানুষ হও, শিক্ষিত পরিবারের সন্তান হও, তাহলে এই নোংরামি কাদা চোরাচুরি বন্ধ করে সাকিব ভাইয়ের ফ্যান বেসটাকে ঐক্যবদ্ধ করে সাকিব ভাইকে বিশ্ব দরবারে এগিয়ে নিবা। ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা বাংলাদেশ সাংবিধানিক অনুচ্ছেদের 13 ধারায় অনেক বড় অপরাধ, সাইবার ক্রিমিনাল মামলার মধ্যে পড়বে। এটা প্রমাণ না করতে পারলে যারা যারা ফাঁস করেছ তারা দণ্ডনীয় অপরাধী হবে যদি আমরা আইনের ব্যবস্থা নিই। কিন্তু আমি আইনের ব্যবস্থা নিব না, কারণ একটা সময় আমি আপনাদের সঙ্গে চলেছি, রাস্তার পথ হেঁটেছি। আজকে না, দীর্ঘ 21 বছরের পথ চলা। সাকিব ভাইয়ের সিনেমা মানে আমার ঈদ উৎসব,
হাজার হাজার টাকা খরচ করেছি, অনেক লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি। যখন সাকিব ভাই সিনেমা গার্মেন্টস শ্রমিকরা দেখতো, এলিট সমাজ দেখতো না, তখন বিশ্ববিদ্যালয় থেকে লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যেতাম। সেই ইতিহাস ভুলে গেছেন আপনারা। আমার বাড়ির পাশে একটি পিকনিক করেছিলাম, সে পিকনিকের ইতিহাসের খাতাও আমি খুলে ধরবো। অনেক করেছি, অনেক করেছি। ইকবালের মামলা খেয়েছি সাকিব ভাইয়ের পক্ষে কথা বলতে গিয়ে, সাকিব ভাইয়ের পক্ষে কথা বলতে গিয়ে বুবলির মামলা খেয়েছি। এই বুবলি সাকিব খানকে কি এমন ছোট করে কথা বলে নাই প্রিয়তমার সময়, আপনাদের মনে নেই? প্রহেলিকা সিনেমার ব্যানার থেকে, শাহরিয়ার নাজিমের ইয়া থেকে ভুলে গেছে, আজকে ভুলে গেছে এরা। একটা ফেক কল রেকর্ড, গোপন কল রেকর্ড ফাঁস করে দিয়ে সর্বপ্রথম শারদ মিউজিক ভেঞ্চার চ্যানেল থেকে প্রচার করা হয়। তারা কিভাবে একটা ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করার সাহস পায় বিদেশের মাটি থেকে, সে ভারতীয় দালালি করে। এই পৌশালী সৃঞ্জয়কে আমরাই সবচেয়ে বেশি সাপোর্ট করেছি, বিজয় সাপোর্ট করেছে, আমি সাপোর্ট করেছি, তারেক সাপোর্ট করেছে। তাদের বুকে একটু কাঁপলো না আমাদেরকে নিয়ে এই ধরনের একটা প্রোপাগান্ডা ছাড়ানো? ফারজানার সঙ্গে আপনাদের ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে, আজকে ফারজানাকে ক্লিয়ার করতে হবে। লাইভের মধ্যে বলতে চাই যে তোমার জন্য আমরা যে কলঙ্ক মাথায় নিয়েছি, তোমাকে কারা কে কিভাবে কি করিয়েছে সোশ্যাল মিডিয়ায় এসে সম্পূর্ণ ক্লিয়ার করো, ক্লিয়ার করো। আমাদের 20 বছরের ভালোবাসার যে কালিমা মাখানো হয়েছে সেটার ক্লিয়ার করার দায়িত্ব তোমার। কেন তুমি বুবলির বিরুদ্ধে কথা বলতে গেলে? আর এটাই হইল সবচেয়ে বড় কাল। আর কে তোমাকে বুবলির বিরুদ্ধে কথা বলাতে শিখিয়ে দিয়েছিল সেটাও তুমি বলো, সেটাও তুমি বলো। খুব শীঘ্রই ফারজানা, বিজয় এবং তুফান লাইভে আসবে আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিয়ে। এটি ফেক কল রেকর্ড, এটি একটি ষড়যন্ত্র। যারা আমাদের জনপ্রিয়তাকে, আমাদের কাজকে, আমাদের ফিল্মে গিয়ে উৎসব করাকে পছন্দ করতে পারেনি, মেনে নিতে পারেনি, সেই সিন্ডিকেট আজকে এই ষড়যন্ত্রটি দীর্ঘদিন ধরে একেবারে ভারতীয় র আর ইসরায়েলি মোসাদের মতো প্ল্যান করে ফাঁসিয়ে দিয়েছে। আমি বাংলাদেশে আছি, আমাকে বলছে যে খেলায় কে টিকে আর কে টিকবে না দেখা যাবে কল রেকর্ড ফাঁস হওয়ার আরো 15 দিন আগে থেকে। তার কারণ আমরা যারা অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই, বুবলিকে নিয়ে ভিডিও বানাই, কে বানায় নাই? শিমুল বানায় না, অসীম বানায় না, উজ্জ্বল বানায় না, আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর বানায়। তাদেরকে নিয়ে কথা বলার সাহস তো আপনাদের নেই। শুধু তুফানকেই বলা হয়। আপনাদেরকে বারবার বলছি, তুফানের বোন হলো অপবিশ্বাস। সাকিব খানের সঙ্গে সংসার করুক আর না করুক, বিয়ে হোক আর না হোক, অপবিশ্বাস আমার বোন, তার পক্ষে আমি কথা বলবই। সাকিব খান আমার মেগা স্টার, স্বপ্নের নায়ক। তার সিনেমা দেখে দেখে আমার রক্তের সঙ্গে মিশে গেছে, তার সিনেমা আমি দেখবই। মধুমিতায় যাব, বসুন্ধরায় যাব, সংস্কারে যাব, বিডিআর হলে যাব, আমি দেখবই। আজকে একটি শান্ত নামের ছেলে সাভারে, তার কথাগুলো শুনলাম। প্রথমত ইকবালের রিভেঞ্জ মুভি নিয়ে সে সামনে আসে ক্যামেরা, ইকবালের দালাল হয়ে কাজ করে, তারপরে আরফা নিশো ক্লাবের সক্রিয় সদস্য, তারপরে বুবলির পেট দালাল হয়ে কাজ করে, এরপরে সাকিব ভাইকে নিয়ে সাক্ষাৎকার দেয় স্বাধীন বাংলাদেশ নামে একটি চ্যানেলে, তারপরে সে সাকিবিয়ান হয়ে যায়। তারা যদি সাকিবিয়ান হয়, আজকে তুফান শুধু সাকিব ভাই বা অপবিশ্বাস ছাড়া অন্য কোন নায়ক নায়িকা নিয়ে কোনোদিন কথা বলেছে যদি প্রমাণ করে দিতে পারেন, জুতার মালা গলায় নেব। যদি একটি ছবি দেখে দিতে পারেন, জুতার মালা গলায় দিব। আর এরা নিশোর সঙ্গে সেলফি তোলে, নিশোর ছবির প্রমোশন করে, এরা তাগির প্রমোশন করে, এরা কি ওই বুবলির সিনেমার প্রমোশন করে, এরা মোশাররফ করিমের সিনেমার প্রমোশন করে, আবার ঘুরে ফিরে আসে এরাই নাকি রিয়েল সাকিবিয়ান। নিজের পকেটে 10টা টাকা খরচ করার ক্ষমতা রাখে না, ওই মধুমিতায় খরচ করতে হয় আমাদেরকে, টিকিটটা পর্যন্ত কেটে দিতে হয় তাদেরকে।
মোটরসাইকেলের তেল পর্যন্ত কিনে দিতে হয়, বিকাশের টাকা পর্যন্ত ভরে দিতে হয়, নেট পর্যন্ত ভরে দিতে হয়। তারা আবার আমাদেরকে বয়কট করতে আসছে। আমি চ্যালেঞ্জ দিলাম যে ৬-৭ জন আমাকে বয়কট করেছো, আসো কালকে আগামীকাল মিরপুর সমীর হল স্কোয়ারে, আমি ওখানে একাই যাবো, তোমরা আসো, আমাকে ওখানে সামনে আমাকে সামনে তার করে আমাকে বয়কটের ঘোষণা দাও, দেখি তোমাদের বুকের পাটা কত দূর আছে, আমি সেটা দেখে নেব। আর আমার দেশের মহানায়ক মেগাস্টার হ্যাটাসরাও ভালোবাসবে, শুভাকাঙ্ক্ষীরাও ভালোবাসবে, তার সিনেমা সবাই দেখবে। সে দেশের সম্পদ, জাতীয় সম্পদ। বঙ্গবন্ধুর পোস্ট করার পর ইলিয়াস হুসাইন যখন তাকে নিয়ে কটূক্তি করলো, ইলিয়াস হুসেনের অতীত বর্তমান নিয়ে একমাত্র তুফান এই ভিডিও বানিয়েছে। কারো বাপের সাহস হয় নাই, শুধু সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতে পারেন আপনারা। আমার দুঃখ হয় নাই, কষ্ট হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 200-300 ছেলে পেলে ভাড়া করে আনে সাকিব ভাই ছবিতে যখন কালি মাখায়, জুতা মারে, আমার কষ্ট হয় নাই? এতই যদি সাকিবিয়ানদের পাওয়ার থাকে, পরের দিন রাজু ভাস্কর্য দখল করে সেখানে প্রতিবাদ জানাইতেন। শিবা শানু প্রিয়তমাতে সাকিব ভাইয়ের সঙ্গে ছিল। শিবা শানু এখন জাসাসের সভাপতি, বিএনপির অনেক বড় নেতা। পরশুদিন 15 তারিখে শিল্পীদের নিয়ে, ফ্যাসিস্ট শিল্পীদের নিয়ে প্রতিবাদ করেছে, সেখানে সাকিব ভাই ছবিও ছিল। কই, তার বিরুদ্ধে তো কথা বলেন নাই। গত পরশুদিন নিশু বিড়ালের কথা বলে সে সকল হিরো আবারও সাকিব ভাইকে অপমান করেছে। প্রতিবাদ করার সাহস নাই তোমাদের। ফারজানা তুফান আর বিজয়কে নিয়ে পড়ে আছেন, যেটা ফেক কল রেকর্ড এবং প্রাইভেট কল রেকর্ড, কারো ব্যক্তিগত বিষয় আড়ি পেতে থাকা, ফাঁস করা। বর্তমান আইনে, বর্তমান অন্তর্বর্তী সরকারের আইনে দণ্ডনীয় অপরাধ। এটা আওয়ামী লীগ সরকারের আমল নয়। আমরা তদন্ত করছি কার ইউটিউব চ্যানেল থেকে, কার পেজ থেকে সর্বপ্রথম এই কল রেকর্ডটি ফাঁস হয়েছে। আমরা তাকে খুঁজছি, খুঁজে বের করার পরেই কথা হবে সত্য আর মিথ্যা কি প্রমাণ হবে। মামলার হুমকি দিচ্ছেন, মারার হুমকি দিচ্ছেন, গালি দিচ্ছেন, ইটস ওকে। যদি অপরাধী হতাম তাহলে সোশ্যাল মিডিয়ায় আসতাম না, কথা বলতাম না। আমরা অপরাধী নয়, আমরা সঠিক পথেই আছি, সত্যের পথেই আছি, মেগাস্টারের পক্ষেই আছি। আপনারা চান আপনাদের জন্য মেগাস্টারের অসংখ্য শিক্ষিত সুশীলরা হ্যাটার্স হয়ে যায়, আপনারা বন্ধুত্ব করতে পারেন না। ক্ষমা মহত্বের লক্ষণ। কেউ যদি ভুল করে তাকে ক্ষমা করে বুকে জড়িয়ে সামনের পথ এগিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হয়। সে জ্ঞানটুকু আপনাদের নেই, কারণ সেই শিক্ষাটুকু আপনাদের নেই। আমাকে দালাল বলেন অপু বিশ্বাসের। একজন বোনের ভাই কি দালাল হতে পারে? বোনের জন্য দালাল হলে তো সেটা করবে। অপু বিশ্বাসের সঙ্গে যা অন্যায় হয়েছে, যা অত্যাচার হয়েছে, এর মধ্যে সাকিব ভাইয়ের সন্তানকে যে আদর্শে তিনি মানুষ করছেন, এই জন্য তো আমরা সাকিব ভাইয়ের ভক্ত হিসেবে গর্বিত। আজকে জয়কে দিয়ে পবিত্র জুম্মার নামাজ পড়ে জয় যে কাজটি করেছে, এবং রইসুদ্দিন চাচার মসজিদ নির্মাণ থেকে শুরু করে আমরা হোজ পর্যন্ত জয়কে দিয়ে যে করিয়েছে অপু বিশ্বাস, এজন্য তাকে স্যালুট জানানো উচিত, সম্মান জানানো উচিত। আসুন, আপনার ঐক্যবদ্ধ হন, বলেন কোথায় আসতে হবে তুফানকে, সেখানে আসবো। আপনারা কত হাজার থাকবেন, আমি একাই যাব সেখানে, একাই যাব। ঢাকা শহর আমি চষে বেড়াই, আর আমার বাড়ির ঠিকানা অনেকে জানো। যদি পারো দলে দলে চলে আসো আমার বাড়িতে। আপনাদের চক্ষু লজ্জাও নাই। সামান্য কয়েকটি কথার জন্য আপনারা অতীতের এত বড় বিশাল বিগ ব্যানারের ইতিহাস মুছে দেন। 2017 সালের ঘটনা, এফডিসির সামনে সাকিব ভাইয়ের জন্য পিঠের চামড়া ফেটে গিয়েছিল পুলিশের পেদানি খেয়ে। আমি তুফান
বাবুভাই সহার অনেকে ভুলে গেছেন অতীত, শুধু ফেসবুকে আন্দোলন করতে পারেন আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। খুব শীঘ্রই ফারজানা বিজয় তুফান হাজির হবে সঠিক সত্য নিয়ে। তবে ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত থাকবেন। বর্তমান বাংলাদেশ ভারতের উপনিবেশ শাসনকে প্রত্যাখ্যান করেছে। 24-এর গণ অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদের দাবি ভারতের কোন আগ্রাসনের সঙ্গে আমাদের আপোষ নেই। যারা ভারতের দালালি করবে তারা ভারতের পক্ষে কথা বলবে, তারা ফ্যাসিস্ট হিসেবে প্রমাণিত হয়ে যাবে। ইনশাল্লাহ জয় আমাদের হবেই। সূর্যকে যতই কালো মেঘ আড়াল করার চেষ্টা করুক, সূর্য তার তেজ নিয়ে প্রস্ফুটিত হবেই। আর আলো কখনো অন্ধকার ঢাকিয়ে রাখতে পারে না, আলো প্রস্ফুটিত হবে। সত্য সত্যই থাকবে, মিথ্যা মিথ্যাই থাকবে। আপনাদের কালো চক্র ধ্বংস হয়ে যাবে একদিন। আমরা ছিলাম, আছি, থাকবো। তার চেয়ে আগের চেয়ে আরো বেশি ধূমকেতুর মতো ছুটে চলবো সাকিব ভাইয়ের সিনেমা নেই, সাকিব ভাইয়ের গল্প নিয়ে, সাকিব ভাইয়ের জন্য। বাংলাদেশের যেখানেই সাকিব ভাই থাকবে, যেখানে তার সিনেমা থাকবে, সেখানে তুফান হাজির হয়ে যাবে। দিস ইজ মাই চ্যালেঞ্জ। ওকে, অল দ্য বেস্ট। সবাই ভালো থাকবেন। আবার লাইভে আসবো, আবার কথা হবে। আর যারা আজকে আমার পেজে রিপোর্ট মেরেছেন, ধন্যবাদ। এই পেজ যাবে, আর 3টা পেজ রেডি, নো প্রবলেম। কথা বলবোই, কণ্ঠ রুদ্ধ করা যাবে না। তবে ভারতীয় দালালদের সঙ্গে কোনো আপোষ নেই, আর কোনো আপোষ নেই। তাতে যা করার লাগে তাই করব। সেই ভারতীয় দালাল আমাকে হুমকি দিয়েছে দেখে নেওয়ার, যে মাঠে কে থাকে আর থাকে না। ওকে ফাইন, চ্যালেঞ্জ গ্রহণ করে নিয়েছি। হ্যাঁ বিজয়, কিছু বলার থাকলে বলো। বলার লাইভটি শেষের দিকে মিনিসে চলে আসছে, লাইভটি শেষ করবো। আর অনেকেই বলে না যে আমরা কেন ফোন ধরি না। ফোন ধরে কি হবে? আগে আমরা সবকিছু প্রমাণ করি এটা মিথ্যা সত্য, তারপর কথা বলি, নাকি তুফান ভাই? হ্যালো। কথায় কথায় রাজনীতি টানবি না, রাজনীতি ছাড়া চলবে না। বাংলাদেশে থাকিস না, বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যা তুই। হ্যাঁ তুষার। হ্যাঁ জি ভাই, যা বলতেছেন ঠিকই। আসলে লাইভে আসেন, এসে এটা সুরাহা করেন। কিন্তু আসলে ভাই কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, কৌশলী এবং সিনজয় যা বলতেছে, কি আর বলবো ভাই। মানে ওরা তো স্বামী স্ত্রী পাগল হয়ে গেছে তুফান রাইট মি ভাই। ইসলাম, ওপরে নিয়ে কথা বলার কারণে তাদের চলে। তুফান ভাই বিজয় ভাই গেছে সাকিব গা। খান কোথায় ভারতের সঙ্গে পতহারা মুসাফির সাকিব খান কোথায় ভারতের সঙ্গে সিনেমা করে? যখন ভারতের সঙ্গে সিনেমা করছিল সাকিব খান, তখন ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক ছিল। বর্তমান সাকিব খান ভারতের সঙ্গে সিনেমা করে না। পথহারা মুসাফির ভাইয়া, একটু বুঝে শুনে কমেন্টস করেন ভাইয়া। না বুঝে কমেন্টস করেন না ভাই।
তুফান ভাই, বিজয় ভাই কে আছে লাইভে? হ্যালো, হ্যাঁ, বিজয় ভাই আছে লাইভে? বিজয় ভাই, তোমার সাউন্ড খুব কম শোনা যাচ্ছে। মুসাফির, একটু জোরে বলো, লাউড স্পিকারে। নেটওয়ার্কের সমস্যা, বিদায় সাউন্ড গুলো খুব কম শোনা যাচ্ছে। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল লাইভ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা লাইভটি দেখেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে ভাই বোনরা সাপোর্ট করেছেন তাদের অনেক ভালোবাসা, যারা শেয়ার করেছেন তাদেরকে অনেক ভালোবাসা। তুফান বছরে 1-8 বার আসে। তুফানকে দাবিয়ে রাখার মতো ক্ষমতা আল্লাহর রহমত কাউকে দেওয়া হয়নি। একমাত্র উপরওয়ালা সৃষ্টিকর্তাকে তুফান ভয় পায়, আর কাউকেও ভয় পায় না। তুফান যাবে, সিনেমা দেখবে, সাকিব ভাইকে নিয়ে প্রচারণা করবে, পারলে কেউ ঠেকায় দেখিও। আর তুফানের নামে যত মামলা দেওয়ার দরকার মামলা দিও, সমস্যা নাই, আমি কোর্টের বারান্দায় সবসময় থাকি। যখন করতো তখন ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, এখন ভারতের সঙ্গে সুসম্পর্ক নেই। 24-এর গণ অভ্যুত্থানের পরে ভারতকে প্রত্যাখ্যান করা হয়েছে, কারণ ভারতের উপনিবেশ শাসনই বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট বানিয়েছিল। 17 বছর এদেশের নিরীহ নাগরিক থেকে শুরু করে রাজনৈতিক নেতাকর্মীদের শোষণ, নিপীড়ন, নির্যাতন চালিয়েছিল। বিদায় আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়ে উঠেছিল মোদী সরকারের সহযোগিতায়। ওকে মুসাফির, বুঝতে পেরেছ হয়তো। আর যাই হোক, আমরা ভারতকে যেমন সাপোর্ট করব না, আমরা পাকিস্তানকেও সাপোর্ট করব না। আমরা স্বয়ং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শপথ গ্রহণ করেছি। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, ভালো থাকবেন। বাংলাদেশ চলচ্চিত্রে এগিয়ে যাক, শুভকামনা রইল প্রিয় মেগাস্টার শাকিব খানের জন্য। তিনি বাংলাদেশের সিনেমাকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যাক এবং বাংলা সিনেমা গোটা বিশ্বময় আলো ছড়াক, এই প্রত্যাশায়। আর আমার প্রিয় বোন ভালিদ কোন উপবিশ্বাস এবং আবরাম খান জয়ের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। শুভরাত্রি। এখন যারা লাইভটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা গালি দিয়েছেন আশীর্বাদ বলে মনে গ্রহণ করে নিয়েছি, আর যারা ভালোবাসা দিয়েছেন তাদের ভালোবাসা বুকে ধারণ করেছি। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন, আর দেশের সংস্কৃতিকে সঠিক সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির চর্চায় এগিয়ে নেবেন। ব্যক্তিত্বকে ঠিক রাখবেন। যে মানুষের ব্যক্তিত্ব সঠিক সে সামনের দিকে এগিয়ে যাবে।